आ जाओ লাস্ট ক্লাস সবাই করে নাও। আজকেই হচ্ছে লাস্ট ক্লাস, সাজেস্টিভ ক্লাস। প্রথমে আমরা টপিক বুঝবো, বুঝবো মানে ইন দ্য সেন্স সাজেশনস দেবো আমি কোথা থেকে কোশ্চেন পড়তে পারে। ওর পরে আমি কিছু কোশ্চেন্স করাবো, 15টা 20টা কোশ্চেন্স আছে এখান থেকে, ওটা করলে মোর দ্যান এনাফ, কমপ্লিট হয়ে যাবে অসিলেশনস অ্যান্ড ওয়েভ। ক্লিয়ার? সবাই চলে এসো, সবাই চলে এসো, ফটাফট চলে এসো সবাই। ওকে, আমি ওয়েট করছি 1 মিনিটের জন্য। পুলক কেমন আছো? তফিল, নেক্সট আফটার তফিল। আর বাকিরা জাস্ট একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি ভকাল হচ্ছে কি না, মাহল জমছে কি না। গুড ইভিনিং টু এভরিওয়ান। ঠিক, আর যদি আমার দ্বারা কোনো কিছু ভুলচুক হয়ে যায়, কোনো কটুবাক্য যদি তোমাদেরকে আমি বলে থাকি, অবভিয়াসলিভাবে ওখানে ওই ভুলচুককে নেগলেক্ট করেই চলবে, আশা করি এই জিনিসটা। অ্যান্ড তোমাদের থেকে আমি ওটাই এক্সপেক্ট করব। ঠিক, আজকে লাস্ট ক্লাস আমরা করছি এখানে। অল্টারনেটিং কারেন্টের একটা ক্লাস আছে, যেটার কোশ্চেন আমি হয়তো বা কালকে সকালবেলা দিয়ে দেবো তোমাদেরকে। ক্লিয়ার? তো যাই হোক না কেন, ও ড্যাম্পড অসিলেশন। ওকে ওকে, ঠিক আছে, ওয়েল এনাফ। দেখো, ওয়েভের ভিতরে আমরা পড়েছিলাম ট্রান্সভার্স ওয়েভ অ্যান্ড লঙ্গিটিউডিনাল ওয়েভ। তো কোশ্চেন এখান থেকে দিতে পারে, পেপারে কোশ্চেন এখান থেকে আসতে পারে কি এই জিনিসটা কি ট্রান্সভার্স ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা, ড্যাম্পড অসিলেশন আমি করাবো তোমাদেরকে, ঠিক আছে। ট্রান্সভার্স ওয়েভ অ্যান্ড মেকানিক্যাল ওয়েভের যদি কথা বলি আমি, ট্রান্সভার্স ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর মেকানিক্যাল ওয়েভসের যদি কথা বলি, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ভ্যাকিউমসে নির্বাতে হচ্ছে ট্রাভেল করে, বাট এর জন্য হচ্ছে মাধ্যম দরকার হয়, এটা নির্বাতে হচ্ছে ট্রাভেল করে না মেকানিক্যাল ওয়েভ। কোশ্চেন এখান থেকে পড়তে পারে। আর হিসাব কিতাব তো এখানে কিছু নেই। মেকানিক্যাল ওয়েভসের ভিতরে ট্রান্সভার্স ওয়েভও আছে, লঙ্গিটিউডিনাল ওয়েভও আছে। তো ট্রান্সভার্স ওয়েভ মানে যেটা স্ট্রিংয়ের উপরে যে ওয়েভটা পড়ে, যেটা এনার্জি ট্রান্সমিশন হচ্ছে, যেখানে এনার্জি ট্রান্সমিশন হচ্ছে আগের দিকে, সেটাকে আমরা বলে দিই সাধারণ ভাষায় ট্রান্সভার্স ওয়েভ। যদি আমি মেকানিক্যাল ওয়েভসের লঙ্গিটিউডিনাল ওয়েভের কথা বলি, অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটাকে বলা হয়, এখানে এনার্জির আদান প্রদান হওয়ার থেকে এই একটা পার্টিকেল এখান থেকে এখানে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট হয়ে আবার সেই জায়গাতেই হচ্ছে ফিরে আসছে। যেরকমভাবে সাউন্ড ওয়েভ, এগুলো হচ্ছে কীরকম ধরনের ওয়েভ হয়, লঙ্গিটিউডিনাল ওয়েভ হয়। সাউন্ড ওয়েভ ইজ দ্য লঙ্গিটিউডিনাল ওয়েভ, যেটা স্ট্রিংয়ের উপরে হয় বা পন্ডের উপরে যে ওয়েভটা প্রোভাইড হয় মানে তৈরি হয়, সেটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি ট্রান্সভার্স ওয়েভ। আই হোপ কি এই জিনিসটা একদম ক্লিয়ার আছে। এরপরে আমাদের কাছে কোশ্চেন কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ভিতরে রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড ওয়েভ, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট রেজ, এক্স রে অ্যান্ড গামা রে, এখান থেকে কোশ্চেন আসতে পারে কি কোশ্চেন দিতে পারে এরকমভাবে কি কোনটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস নয়। এরকমভাবে কোশ্চেন আসতে পারে কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস নয়। কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের যদি কথা বলি, রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড, ভিজিবল লাইট, ইউভি রেজ অ্যান্ড এক্স রে অ্যান্ড গামা রে, এগুলো হচ্ছে আমরা বলি এগুলোকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেটা হচ্ছে 7টা ধরনের হয়। অ্যান্ড যদি আমি কথা বলি এখানে, সাউন্ড ইজ এ মেকানিক্যাল লঙ্গিটিউডিনাল ওয়েভ। সাউন্ড হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ, ওর সাথে সাথে সাউন্ড একটা লঙ্গিটিউডিনাল ওয়েভ। আই হোপ কি এই জিনিসটা ভালোভাবে সবাই জানে। স্পিডের যদি কথা বলি আমি, তো সাউন্ডের ভিতরে সলিডের ভিতরে সাউন্ডের স্পিডটা হচ্ছে সব থেকে বেশি হয় রাদার দেন লিকুইড, রাদার দেন গ্যাস। কোশ্চেন এরকমভাবে সেট আপ হতে পারে কি সলিড, লিকুইড, গ্যাস, ভ্যাকিউম, এটা একটা অপশন তোমাদের সামনে হচ্ছে দিতে পারে। সলিড, লিকুইড, গ্যাস, ভ্যাকিউম, এর ভিতরে সলিডে সব থেকে বেশি স্পিড আছে। ওর সাথে সাথে এয়ার, আয়রন, স্টিল অ্যান্ড ভ্যাকিউমের যদি কথা বলা হয়, তাহলে এর ভিতরে আমরা টিক করব কাকে? স্টিলকে টিক করব। স্টিল হচ্ছে পারফেক্ট আনসার হবে। যদি আমি স্টিল, ভ্যাকিউম, ওয়াটার, এয়ারের অপশন নিয়ে চলি, তাহলে অবভিয়াসলিভাবে স্টিলকেই টিক করব। কেন কি না, স্টিল হচ্ছে আয়রন আর কার্বন নিয়েই হচ্ছে তৈরি হয় স্টিল, আর আমরা আনসার টিক করব স্টিলকেই। যদি অ্যালুমিনিয়াম, স্টিল, আয়রন অ্যান্ড এয়ারের ভিতরে যদি কথা বলা হয়, অবভিয়াসলিভাবে স্টিলই হবে। বাট যদি আমি ব্রাস, ব্রঞ্জ, গান মেটাল অ্যান্ড জার্মান সিলভার এরকমভাবে অপশান দেয়, তাহলে সিইউ, কপার প্লাস জিঙ্কের অপশানটাকেই আমরা হচ্ছে আগের দিকে মেনে চলবো। ঠিক, এটার হিসাব কিতাব আমরা জানি ভালোভাবে। ঠিক, এর সাথে সাথে আমি এটা পড়েছিলাম তোমাদেরকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট রে, ভিজিবল লাইট, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ অ্যান্ড রেডিও ওয়েভ ওইদিকে আছে। তো গামা ওয়েভের হচ্ছে ওয়েভলেন্থ সব থেকে কম হয়, বাট ওয়েভলেন্থ কম হওয়া মানে ফ্রিকোয়েন্সি বেশি হওয়া। ঠিক, ফ্রিকোয়েন্সি বেশি হওয়া, ওয়েভলেন্থ কম হওয়া মানে ফ্রিকোয়েন্সি বেশি হওয়া। আমরা জানি ভালোভাবে দ্য ওয়েভলেন্থ ইজ ইকুয়ালস টু সি বাই ল্যামডা হয়, যেটা আমরা ভ্যাকিউমে ধরি। বাট মিডিয়ামের যদি কথা বলা হয়, ল্যামডা ইজ ইকুয়ালস টু মিউ ইজ ওয়েভলেন্থ ইজ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। আমরা কখন ধরি? যখন মিডিয়ামের ক্ষেত্রে হয়, মিডিয়ামের ক্ষেত্রে আমরা ভি বাই ল্যামডা ধরি, বাট ভ্যাকিউমের ক্ষেত্রে আমরা
সি বাই ল্যামডাকে মেনে চলি। তো হিসাব কিতাব ওই জায়গাতে হচ্ছে ক্লিয়ার রাখবে। ওয়েভলেন্থ এদিকে হচ্ছে কম হয়, ফ্রিকোয়েন্সি বেশি হয়, ফ্রিকোয়েন্সি বেশি মানে এনার্জি বেশি, তার স্ক্যাটারিংটা এদিকে বেশি হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয়, ডিফ্র্যাকশন কম হয়। এটাই হচ্ছে হিসাব কিতাব এইদিকে। যত আমরা এদিক থেকে এদিকে যাব তত ওয়েভলেন্থ বাড়বে, ফ্রিকোয়েন্সি কমবে, এনার্জি কমবে। ফ্রিকোয়েন্সি কম হওয়া মানে এনার্জি কম হওয়া, ওয়েভলেন্থ বাড়া মানে ফ্রিকোয়েন্সি কম হওয়া। তো এই জিনিসগুলোকে একটুখানি হিসাব কিতাব ক্লিয়ার করে চলবে। ওকে, আই হোপ কি এটাতে তো কারোর কোনো কিছু প্রবলেম নেই, এটা হচ্ছে তোমরা পড়েওছো। আবে ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের আসতে পারে এই জায়গা থেকে, ইউজেস থেকে। এই ইউজেস থেকে তোমাদের পেপারে কোশ্চেন দিতে পারে। ইউজেসে কীরকমভাবে কোশ্চেন দেবে, গামারে ডিসকভার কে করেছিল? পল ভিলার্ড। ঠিক, গামারে কিসের জন্য? ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা ইউজ করি, ফুড প্রিজারভেটিভ হিসাবে ইউজ করি। এক্সরে কে ডিসকভার করেছিল? রডজেন। অ্যান্ড অবভিয়াসলিভাবে এই জিনিসটা আমরা ভালোভাবে জানি, মলিকুলার স্ট্রাকচার, সিকিউরিটি, রেডিওগ্রাফি বা ব্রোকেন বোনসকে দেখার জন্যে আমরা কাকে ইউজ করি? এক্সরেকে ইউজ করি। এই জিনিসটা তো আই হোপ কি একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। ঠিক, নেক্সট ওর সাথে সাথে যদি আমি কথা বলি আল্ট্রাভায়োলেট রেজ, এটা তো প্রত্যেকজনেই ভালোভাবে জানো কি জন রিটার আল্ট্রাভায়োলেট রেজের হচ্ছে আবিষ্কর্তা, ভিজিবল লাইট নিউটন। আর নিউটন এটাও বলেছিল কি এই ভিজিবল লাইটটা, যে লাইটসগুলো আছে, এই লাইটস হোয়াইট কালার মেড অফ ডিফারেন্ট কালার, যে সাদা রং হয় ওই সাদা রংটা আলাদা আলাদা রং দিয়ে হচ্ছে তৈরি হয়। এটা হচ্ছে ভিজিবল লাইটটা আমাদেরকে নিউটনই হচ্ছে বলেছিল। ইনফ্রারেড ওয়েভসের ভিতরে এটা ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, কেন কেন এখান থেকে কোশ্চেন আসার ম্যাক্সিমাম চান্সেস আছে এইখান থেকে, আর এইখান থেকেই হচ্ছে ম্যাক্সিমাম জন ভুলও করে। ইনফ্রারেড ওয়েভ ডিসকভার কে করেছে? উইলিয়াম হার্শেল। ঠিক, যেটাকে আমরা বলে দিই সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, যেটা আমরা জানি ভালোভাবে প্রক্সিমিটি সেন্সার কি হয়। প্রক্সিমিটি সেন্সারের যদি কথা বলা হয়, ঠিক আছে আমি ইম্পালস বুঝাচ্ছি, এখনই বুঝাচ্ছি, টেনশন নাও না তোমরা। ঠিক, প্রক্সিমিটি সেন্সারের যদি কথা বলা হয়, ফোন যে অন অফ হয় সেটাকে আমরা প্রক্সিমিটি সেন্সার বলি। থার্মাল ভিশন, আর ওর সাথে সাথে যেটা আমরা ফাইল ট্রান্সফার করি, ওই ফাইল ট্রান্সফারটাকেও আমরা হচ্ছে ইনফ্রারেডের ভিতরেই হচ্ছে রাখি। ওর সাথে সাথে টিভির রিমোট যেটা হয়, এই টিভির রিমোটকেও আমরা কার ভিতরে রাখি? ইনফ্রারেডের ভিতরে। টিভি রিমোটের যে সিগন্যালটা যায় সেই সিগন্যালটা হচ্ছে ইনফ্রারেড ওয়েভসও হয়। নেক্সট আফটার মাইক্রোওয়েভসের যদি কথা বলা হয়, এই মাইক্রোওয়েভসের ভিতরে স্যাটেলাইট কমিউনিকেশন কার দ্বারা হয়? মাইক্রোওয়েভসের দ্বারা হয়। মাইক্রোওয়েভসের দ্বারা স্যাটেলাইট কমিউনিকেশনস হয়। কলস যেটা আমরা রুখি, পুলিশ রেডার, ওয়াইফাই, ব্লুটুথ, এগুলো হচ্ছে সবগুলো মাইক্রোওয়েভসের ভিতরে পড়ে। অ্যান্ড মাইক্রোওয়েভস জে.সি. বোস, জগদীশচন্দ্র বোস আর মার্কনি আবিষ্কার করেছে। আর রেডিও ওয়েভসের যদি কথা বলা হয় তাহলে হার্টজ আবিষ্কার করেছে রেডিও ওয়েভসকে। আই হোপ কি এখানে কারোর কোনো কিছু প্রবলেম নেই। নেক্সট টপিক, রেডিও ওয়েভসের যদি কথা বলি আমি, রেডিও ওয়েভসটা হেনরিচ হার্টজ আবিষ্কার করে। রেডিও কমিউনিকেশন, টিভি সিগন্যাল যে অ্যান্টেনা হয় ওটা হচ্ছে রেডিও ওয়েভসের ভিতরে পড়ে। ওয়্যারলেস কমিউনিকেশন আর্মিদের যেটা হয় সেটাকে আমরা হচ্ছে রেডিও ওয়েভসের ভিতরেই রাখি, কেন কিনা একটা কোশ্চেন ছিল সেটাকে ম্যাক্সিমাম জন ভুল করেছে ওটাকে। নেক্সট কোশ্চেন, এই জিনিসটা আমরা ভালোভাবে জানি, এটাকে আমরা পড়েওছি, দ্য ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন বা ইকুয়েশন অফ এ ওয়েভ। একটা ওয়েভের যদি আমি ইকুয়েশনের কথা বলি এটাকে পড়ার আগে, ঠিক, একটা ওয়েভের যদি ইকুয়েশন বলি তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস অফ কে এক্স ওয়ান। তো আর যদি আমি ওয়েভের কথা বলি তো একটা ওয়েভের ভিতরে ইন্টারফারেন্স হয় সবসময়, এই জিনিসটা জেনে রাখবে, ওয়েভের ভিতরে সবসময় হচ্ছে কি হয়? ইন্টারফারেন্স হয়। আর ইন্টারফারেন্স যখন হচ্ছে এই একটা দুটো কন্ডিশন আসে, একটা কনস্ট্রাকটিভ হয় একটা ডিস্ট্রাকটিভ হয়। কনস্ট্রাকটিভ কন্ডিশনে অ্যাম্পলিটিউড বাড়ে, ওর সাথে সাথে ইন্টেন্সিটিও বাড়ে। যদি বলে তোমাদেরকে কি কনস্ট্রাকটিভ ওয়েভ যখন তৈরি হয় তার ভিতরে কোন কোন ম্যাটারগুলো হচ্ছে ক্রিয়েট হয়, তো ওর ভিতরে অ্যাম্পলিটিউড বাড়ে। যখন কনস্ট্রাকটিভ হয় তখন অ্যাম্পলিটিউড মানে এই যে আওয়ামটা আছে এই আওয়ামটার ভিতরে ইনক্রিজ হয়, আওয়ামের ভিতরে হচ্ছে ইনক্রিজ হয়, ওর সাথে সাথে জাস্ট এ মিনিট, এই অ্যাম্পলিটিউডের ভিতরে ইনক্রিজ হয়, ওর সাথে সাথে ইন্টেন্সিটিও ইনক্রিজ হয়। যখন ডিস্ট্রাকটিভ হয় তখন অ্যাম্পলিটিউড কমে আর ইন্টেন্সিটি কমে। আই হোপ কি এই জিনিসগুলো একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। সুপারপজিশন ভেক্টর কোয়ান্টিটি, আই হোপ কি মানে ভেক্টর যদি ডাইরেকশনের যদি কথা বলি তাহলে অ্যাম্পলিটিউডের স্কোয়ার কি হবে? এ স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কস ফাই। আর আই নেটের ইন্টেন্সিটির ফর্ম কি হবে? আই ওয়ান আই টু প্লাস টু রুট ওভার অফ আই ওয়ান আই টু কস ফাই। এই দুটো ফর্মুলাকে হিসাব কিতাব ক্লিয়ার করে যাবে। নট ভিজিবল, ওকে ওকে,
এবার এবার দেখা যাচ্ছে, এবার ক্লিয়ার আছে, তাও হালকা ফুলকা ক্লিয়ার আছে আই হোপ। ব্রাইটনেস বেশি, ব্রাইটনেসকে কম করব, ওকে জাস্ট এ মিনিট, 1 মিনিট সময় দাও। আই হোপ কি এবার হচ্ছে ক্লিয়ার আছে। ঠিক আছে, এই এই ইমেজটাই হচ্ছে একটুখানি হেজি আছে আর কি। ঠিক ইন্টেন্সিটির ফর্মুলা কি হয়, ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউডের স্কোয়ারের সাথে হচ্ছে ইন্টেন্সিটি ফর্ম এ হয়। দেখো দুটো ফর্ম আছে আমাদের কাছে, কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের পাথ ডিফারেন্সটা কি হয়, 2n পাই, 2n পাই এর ফর্মে যায়। কোশ্চেন এখান থেকে তৈরি হতে পারে কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে ইন্টারফারেন্সটা 2 পাই বা 2n পাই হয়, আর পাথ ডিফারেন্সটা কি হয় 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা, এরকমভাবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের পাথ ডিফারেন্স হয়। ওর সাথে সাথে যদি আমি কথা বলি কি কনস্ট্রাকটিভের ক্ষেত্রে আই ম্যাক্সের ভ্যালু কি হয়, রুট ওভার অফ i1 প্লাস রুট ওভার অফ i2 এর হোল স্কোয়ার, এই ফর্মুলাটাকে দেখবে। অ্যামপ্লিটিউডের স্কোয়ার কি হয় a1 প্লাস a2, এটা কনস্ট্রাকটিভের ক্ষেত্রে। ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে যদি আমি কথা বলি, ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে পাথ ডিফারেন্স কীরকম হয়, ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, এটা হচ্ছে তার পাথ ডিফারেন্সটা হয়। ইন্টারফারেন্স হচ্ছে 2n প্লাস 1 ল্যামডা হয়। ঠিক এর ভিতরে ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে, ডিস্ট্রাকটিভ ওয়েভের ক্ষেত্রে আই মিনিমাম রুট ওভার অফ i1 মাইনাস অফ রুট ওভার অফ i2, যেটা এখানে প্লাস ছিল এটা এখানে মাইনাস হয়ে গেছে, রুট ওভার অফ i1 মাইনাস অফ রুট ওভার i2 তার হোল স্কোয়ার। আর এ মিনিমাম a1 মাইনাস অফ a2, এটা হচ্ছে কোশ্চেন আসতে পারে পেপারে কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে, কনস্ট্রাকটিভ ওয়েভ সুপারপোজ ইন্টারফারেন্সের ক্ষেত্রে ইন্টেন্সিটির ফর্ম কি হয়, অ্যামপ্লিটিউডের ফর্ম কি হয়। তো অ্যামপ্লিটিউডের ফর্ম a1 প্লাস a2, ইন্টেন্সিটির ফর্ম হচ্ছে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কখন হয়, রুট ওভার অফ i1 প্লাস রুট ওভার অফ i2 এর হোল স্কোয়ার। তো এখানে এরকম টাইপের কোশ্চেন তোমাদের সামনে তোমরা দেখতে পাবে। দ্য রেশিও অফ ইন্টেন্সিটি অফ টু সাউন্ড সিগন্যাল ইজ 16:1 দিয়েছে, ফাইন্ড রেশিও অফ ম্যাক্সিমাম টু মিনিমাম ইন্টেন্সিটি। তো ম্যাক্সিমাম থেকে মিনিমাম ইন্টেন্সিটি মানে আই ম্যাক্স আপনে হচ্ছে আই মিনিমাম, আই ম্যাক্স আপনে আই মিনিমাম করলে i1 রুট ওভার অফ i1 প্লাস রুট ওভার অফ i2 তার হোল স্কোয়ার, রুট ওভার অফ i1 মাইনাস রুট ওভার অফ i2 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে তার ফর্ম হয়। তারপরে হিসাব কিতাব করে নেবে, এখানে অ্যান্সার আমাদের চলে আসবে। ঠিক এবার এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জিনিসটা, যখন কোনো ওয়েভ রিয়ারের থেকে ডেন্সার মিডিয়ামে যাবে, যখন ফিক্সড এন্ড কন্ডিশন আসবে, যখন কোনো ওয়েভ রিয়ারের থেকে ডেন্সার মিডিয়ামে দিকে যাবে, তখন ফেজ ভ্যালুটা হচ্ছে কি হবে, তাদের ভিতরে ফেজ ডিফারেন্সটা কি হবে, পাইয়ের হবে। যখন কোনো ওয়েভ ডেন্সার থেকে রেয়ারের দিকে যাবে, ডেন্সার থেকে রেয়ারের দিকে যাবে, তখন তার ফেজ ডিফারেন্সটা হচ্ছে কি হবে, 0 ডিগ্রি হবে। এই কোশ্চেন্সটা পেপারে পড়তে পারে, ইম্পর্টেন্ট। পেন কোথায় আমার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, প্লিজ এই হিসাব কিতাবটা ক্লিয়ার করে চলবে, এখানে এই কোশ্চেনটা আসতে পারে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এখানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কি ফেজ ডিফারেন্সটা হচ্ছে পাই হয় যখন রেয়ারের থেকে ডেন্সারে যায়, আর ডেন্সার থেকে রেয়ারে যখন যায় তখন ফেজ ডিফারেন্সটা কি হয়, 0 হয়। আই হোপ কি এটা ক্লিয়ার আছে। এবার স্ট্যান্ডিং ওয়েভ, আরে ইয়ার, যদি আমি স্ট্যান্ডিং ওয়েভের কথা বলি, তাহলে স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ যেটা আমরা পড়ছি, এই স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সেম হয়। এটাও হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে তোমাদের পেপারে কি স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কি কি সেম হয়। স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম হয়, বা স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সেম হয়, ল্যামডার ভ্যালু সেম হয়, অ্যামপ্লিটিউড সেম হয়, ভি ডিফারেন্ট হয়, এটা হচ্ছে ডিফারেন্ট হয় মেবি, ভেলোসিটিটা হচ্ছে ডিফারেন্ট হয়, ভেলোসিটিটা ডিফারেন্ট হয়, এখানে সেম লেখা আছে, ডাইরেকশনটা কীরকম হয়, অপোজিট হয়, কেন কিনা এর উপরে হচ্ছে কোশ্চেন আসবে। দেয়ার ইজ এন ট্রান্সপোর্টেশন অফ এনার্জি, যখন স্টেশনারি ওয়েভ হয় তখন এনার্জির ভিতরে পরিবর্তন আসে, এনার্জির হচ্ছে আদান প্রদান হয়। ঠিক, আই হোপ কি এই জিনিসটা ক্লিয়ার আছে। একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি ক্লিয়ার আছে কিনি। ইকুয়েশন অফ এ ওয়েভ আমরা জানি এই জিনিসটা ভালোভাবে, ইকুয়েশন হয়, equation of a wave in the sense y equals to a sin omega t plus phi, not is equation of a wave. Equation of a wave কি হয়, a sin omega t plus minus k x plus minus of phi। এই ইকুয়েশনটা তোমাদের পেপারে হচ্ছে পড়তে পারে কি ইকুয়েশন অফ ওয়েভ কি হয়, ওয়েভের ইকুয়েশন কি হয়, a sin omega t plus minus k x plus minus of phi। ঠিক,
আই হোপ কি এটা ক্লিয়ার আছে। এবার কোশ্চেন এখানে কি এই যে ওয়েভ নাম্বারের হচ্ছে ফর্ম কি হয়, ডাইরেক্টলি পেপারে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কি ওয়েভ নাম্বারের হচ্ছে ফর্ম কি হয়, কে ইজ ইকুয়ালস টু 2 পাই আপন ল্যামডা। এটা হচ্ছে ওয়েভ নাম্বারের ফর্ম, প্লিজ এটাকে ক্লিয়ার করে চলবে কি ওয়েভ নাম্বার কি হয়, কে ইজ ইকুয়ালস টু 2 পাই আপন ল্যামডা। ক্লিয়ার। এরপরে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কোশ্চেন আসতে পারে, এটা ডাইরেক্টলি ভাবে জিজ্ঞেস করতে পারে পেপারে। হ্যাঁ, এনার্জি ট্রান্সফার হয় না, কনজারভেশন অফ এনার্জি হয়, সরি দ্যাট ওয়াজ এ মিস্টেক। স্টেশনারি ওয়েভের ভিতরে এনার্জি কনজার্ভ থাকে, প্লিজ ওটা হচ্ছে মিস্টেক বলায় হচ্ছে মিস্টেক হয়ে গেছে। স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে এনার্জি কনজার্ভ থাকে, ভেলোসিটি ডিফারেন্ট থাকে, অপোজিট ডাইরেকশনে হয়। ঠিক, ভুল চুক মাফ। ঠিক, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি কথা বলা হয় তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ফর্ম কি হয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু 2 পাই আপন টি, যেটাকে আমরা সাধারণ ভাষায় 2 পাই এফও লিখতে পারি। কি 1 সেকেন্ডে কতগুলো ওয়েভ জেনারেট হচ্ছে, এখান থেকেও তোমাদের পেপারে কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার? ওকে ওকে ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, প্লিজ এখানে হচ্ছে হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলবে, কেন কি না এরকম টাইপের কোশ্চেন আমাদের সুপারভাইজারের পেপারেও পড়েছে, এরকম টাইপের কোশ্চেন আমাদের পেপারেও পড়তে পারে। যদি আমাকে দিয়ে দেয় কি ওয়াই ইকুয়ালস টু 5 সাইন টি আপন এ 0.01, আমি এরকম ধরনের কোশ্চেন করাবো, প্লাস এক্স আপন এ 0.05 প্লাস পাই/2 হয়, তাহলে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে অ্যাম্পলিটিউড বের করো। কোশ্চেন কি জিজ্ঞেস করবে, সাধারণ ভাষায় জিজ্ঞেস করতে পারে অ্যাম্পলিটিউড বের করো, ওয়েভলেন্থ বের করো, ফ্রিকোয়েন্সি বের করো, ওয়েভ নাম্বার বের করো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করো, ফেজ ডিফারেন্স বের করো, ওয়েভ ভেলোসিটি বের করো, ডাইরেকশন বের করো, বাস এটা ছাড়া আর কোনো কিছু জিজ্ঞেস করবে না, একদম শিওর। ঠিক, এই যে 8টা পয়েন্ট আছে, এটাই হচ্ছে পুরো সুপারপজিশন অফ ওয়েভের হচ্ছে জড়, ইন্টারফারেন্সের জড়, অসিলেশন অ্যান্ড ওয়েভের হচ্ছে পুরো সারাংশটা এখানে। অ্যাম্পলিটিউডের যদি কথা বলা হয় এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস অফ কে এক্স প্লাস মাইনাস অফ ফাই, এটাই হচ্ছে আমাদের ওয়েভের ইকুয়েশন হয়। তো আমরা কি করব সাধারণ ভাষায়, কি অ্যাম্পলিটিউড বের করার জন্য এই যে 50টা এ সাইন ওমেগা টি, আমরা হচ্ছে ইকুয়েশনকে স্যাটিসফাই করাবো। ইকুয়েশনকে যখন স্যাটিসফাই করাবো তাহলে এর ভ্যালু হচ্ছে কত আসবে আমাদের সামনে, 50 আসবে। চুপচাপ হচ্ছে আরামসে হচ্ছে শুনতে থাকো, প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড আর রিভিশন করার দরকার নেই, এটা রিভিশন ক্লাস হিসাবেই হচ্ছে দেখে নাও, কেন কিনা এরপরে আমি কিছু কোশ্চেন্স করাবো। যারা যারা কোশ্চেন্স করবে কিছুক্ষণ পর, 10-15 মিনিট পর আবার চলে আসবে। ঠিক, এর ভ্যালু হচ্ছে কি হবে 50 হয়। ওমেগার ভ্যালু যদি আমি কথা বলি তাহলে ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, চলো আগে ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, ওমেগার ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেছি, ওমেগা ইজ ইকুয়ালস টু 100, ওমেগা ইজ ইকুয়ালস টু 1 আপনে হচ্ছে 0.01, এটা হচ্ছে ওমেগা টি। তাহলে এই যে এখানে যে 100টা আসলো, 100 ইকুয়ালস টু 2 পাই এফ, এফ এর ভ্যালু যদি আমি এখান থেকে বের করতে চাই, এফ ইজ ইকুয়ালস টু 50 আপন পাই, 2 আর 2 ক্যান্সেল আউট হবে, 50 আপন পাই, এটা ফ্রিকোয়েন্সির ভ্যালু পেয়ে গেলাম আমরা। কে এর ভ্যালু কি হবে, কে এর ভ্যালু এটা কে এক্স প্লাস মাইনাস অফ কে এক্স, তাহলে 1 আপনে হচ্ছে 0.05, বাট আমরা দুটো ইকুয়েশনকে সমান করাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস অফ কে এক্স প্লাস মাইনাস অফ ফাই, এই দুটো ইকুয়েশনকে আমরা রিলেট করাচ্ছি। শুধুমাত্র আমাদের কাজ, সজল মজুমদার কিছু দেখতেই পাচ্ছ না, আমি ইকুয়েশনটাকে লিখে দিচ্ছি এখানে, y ইজ ইকুয়ালস টু 50 সাইন টি আপনে হচ্ছে টি আপনে 0.01, এদিকে দেখা যাচ্ছে তো 0.01 প্লাস এক্স আপনে হচ্ছে 0.05 প্লাস পাই/2, এটা হচ্ছে ইকুয়েশন। এবার দেখা যাচ্ছে, এবার ঠিক আছে, ওকে, ওয়েল এনাফ। তো আমরা এই ইকুয়েশনকে এই ইকুয়েশনের সাথে রিলেট করাচ্ছি, এর ভ্যালু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস অফ কে এক্স প্লাস মাইনাস অফ ফাই। তো ফেজ ডিফারেন্সটা পাই/2 আছে, ওখানে তো আমরা পেয়ে গেছি কি ইনিশিয়াল ফেজ ডিফারেন্সটা হচ্ছে এখানে পাই/2 দিয়েছে। কে এর ভ্যালু এখানে দেওয়া আছে, অ্যাম্পলিটিউডের ভ্যালু হচ্ছে 50 আছে, ওমেগার ভ্যালু, ওমেগা এটা 1 আপনে 0.01 ইজ ইকুয়ালস টু 100, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, তাহলে ওমেগা হচ্ছে যদি আমি 100 পুট করি তাহলে ফ্রিকোয়েন্সির ভ্যালু এখান থেকে বেরিয়ে যাবে, তো কে এর ভ্যালু ওয়েভ নাম্বার যদি বের করতে বলে তাহলে ওয়েভ নাম্বারকে আমরা এটার সাথে রিলেট করাবো, এই যে কে এক্স যেটা আছে এটাই হচ্ছে কে এক্স, তো কে এর সাথে রিলেট করাবো, তাহলে এটা 1 আপনে হচ্ছে 0.05 ইজ ইকুয়ালস টু হচ্ছে 20 আসবে, তাহলে কে ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, আর ল্যামডা ইজ ইকুয়ালস টু এখান থেকে যদি পাই আমি 2 পাই বাই কে, তাহলে এখান থেকে ওয়েভ লেন্থ হচ্ছে বেরিয়ে যাবে, ল্যামডার ভ্যালু হচ্ছে বেরিয়ে যাবে 2 পাই আপনে হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে কত বেরোলো 20, তাহলে ওয়েভ লেন্থটা কত আসবে পাই/10। আই হোপ কি এটাতে একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। ফেজ ডিফারেন্সটা পাই/2 এর আছে।
ক্লিয়ার, আই হোপ কি এটাতে কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন ক্রিয়েট হতে পারে পেপারে, এখান থেকে কোশ্চেন বারবার এসছে এয়ারফোর্সের পেপারে, এখান থেকে কোশ্চেন এসছে, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে যদি কথা বলা হয় তাহলে একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে ওয়েভ অন এ স্ট্রিংয়ের যদি কথা বলা হয় তাহলে ওয়েভ অন এ স্ট্রিং কী হয়, ভেলোসিটি কী হয় ওয়েভের, ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ টি আপন মিউ। এখানে টিটা হচ্ছে টেনশন, মিউটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ, এটা হচ্ছে ভি এর ভ্যালু। তো এটা হচ্ছে যদি কোশ্চেন জিজ্ঞেস করে ওয়েভ অন স্ট্রিং মানে সরি ওয়েভ অন স্ট্রিং যদি হয় তাহলে তার ভিতরে টেনশন কি হবে, তো টেনশনের ফর্ম হচ্ছে এটা, টেনশনের ভেলোসিটির সাথে কি রিলেশন আছে যদি কোশ্চেন জিজ্ঞেস করে তাহলে এটা, তো সেম সিনারিও যেভাবেই হোক না কেন বের করতে পারবে। নেক্সট কোশ্চেন এখান থেকে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পেপারে পড়তে পারে, ঠিক হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলবে এই জায়গাতে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন নোড অ্যান্ড অ্যান্টি নোড? একটা নোড আর একটা অ্যান্টি নোডের ভিতরে যদি আমি ডিস্টেন্সের কথা বলি, নোড কি হয় এই পয়েন্টটা, অ্যান্টি নোড হচ্ছে যেখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয় মানে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হয়, সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যান্টি নোড। তাহলে এই যে নোড আর অ্যান্টি নোডের ভিতরে ডিস্টেন্সটা কত আছে, π/4, আর একটা নোড আর নোডের ভিতরে ডিস্টেন্সটা কত হয়, একটা নোড আর নোডের ভিতরে, নোড আর অ্যান্টি নোডের ভিতরে ডিস্টেন্সটা হচ্ছে π/4 হয়। দ্য ডিস্টেন্স বিটুইন টু নোডস অর অ্যান্টি নোডস, মানে একটা নোড আর নোডের ভিতরে ডিস্টেন্সটা হচ্ছে π/2 হয়, একটা নোড আর নোডের ভিতরে ডিস্টেন্স π/2, একটা নোড আর অ্যান্টি নোডের ভিতরে ডিস্টেন্স π/4। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে, ইজন্ট ইট? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ঠিক, একটা নোড আর নোডের ভিতরে ডিস্টেন্সটা হচ্ছে π/2 হয়, একটা নোড আর অ্যান্টি নোডের ভিতরে ডিস্টেন্স π/4 হয়, এই জিনিসটাকে ক্লিয়ার করে চলবে। λ/4 এক্স্যাক্টলি, π/4, আচ্ছা π/4 বলছি আমি λ/4। একটা নোড আর একটা অ্যান্টি নোডের ভিতরে ডিস্টেন্স হচ্ছে λ/4, একটা নোড আর একটা নোডের ভিতরে ডিস্টেন্স হচ্ছে λ/2। সরি প্রসেনজিৎ ঘুনি, 4:30 ক্লাস হয়নি, ঠিক চেষ্টা করছি আমি ওটাকে দেখানোর। আমার মনে হলো নাকি ওখানে কিছু ইম্পর্টেন্স আছে, এই কারণের জন্যে, কেন কিনা এসি কারেন্টের অনেকগুলো কোশ্চেন্স আমি করিয়ে দিয়েছি, ফার্দার আরও কিছু কোশ্চেন্স আছে যেগুলোকে আমাকে দেওয়া দরকার আছে, আর ওই কোশ্চেন্সগুলো আমি দেবো, টেনশন নেওয়ার দরকার নেই একদম। দেখি আমি আজকে রাত্রিবেলা যদি হয় রাত্রিবেলা, কালকে সকালবেলা হলে কালকে সকালবেলা একদম ফার্স্ট আওয়ারে। এবার কোশ্চেন ফান্ডামেন্টাল টোনস অ্যান্ড ফ্রিকোয়েন্সি, এখান থেকে কোশ্চেন আসতে পারে কি ফান্ডামেন্টাল টোনের যে ফ্রিকোয়েন্সি বা ফার্স্ট হারমোনিক যেটাকে বলি আমরা, ফার্স্ট হারমোনিকের ফর্ম কি হয়, এটাকে হচ্ছে হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলবে কি ফার্স্ট হারমোনিকের ফর্ম কি হয়, এফ ইজ ইকুয়ালস টু 1/2L রুট ওভার অফ টি আপন এ হচ্ছে টি আপন এ, এখানে মিউ, টি আপন এ হচ্ছে মিউ, টি আপন এ মিউ। ঠিক, এটা হচ্ছে ফার্স্ট হারমোনিক বা ফার্স্ট ফ্রিকোয়েন্সি যেটাকে বলা হয় বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির হচ্ছে ফর্ম হয়। ক্লিয়ার? এবার আমরা করব ফার্স্ট ওভারটোন। ফার্স্ট ওভারটোন কি, ফার্স্ট ওভারটোন এই যে 1/2L রুট ওভার অফ টি বাই মিউ যেটা দেওয়া আছে, এর উপরেই হচ্ছে ফার্স্ট ওভারটোন হবে। যখনই ফার্স্ট ওভারটোন হবে তখন এই ফর্মের ভিতরেই একটা ফর্ম বসে যাবে, সেটাকে আমরা বলে দেবো দ্যাট ইজ নোন অ্যাজ 2। এখানে যখন 2 চলে আসবে এটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি ফার্স্ট ওভারটিউন সেকেন্ড হারমোনিক, ফার্স্ট ওভারটিউন সেকেন্ড হারমোনিক। এর ফর্মটা হচ্ছে যদি বুঝতে চাও, দেন আফটার যদি আমি সেকেন্ড ওভারটিউনের কথা বলি, সেকেন্ড ওভারটিউনে থার্ড হারমোনিক হয়। সোজাসুজি ভাষায় পেপারে যদি জিজ্ঞেস করে, তো এয়ারফোর্সের পেপারে এখান থেকে কোশ্চেন এসছে ফার্স্ট ওভারটিউন মানে সেকেন্ড হারমোনিক, সেকেন্ড ওভারটিউন মানে থার্ড হারমোনিক, থার্ড হারমোনিক মানে থার্ড ওভারটিউন মানে ফোর্থ হারমোনিক। সোজাসুজি ভাষায় যদি nth ওভারটিউন বলে n+1, যেটা বলছে, যেটার ওভারটিউন বলছে ফার্স্ট ওভারটিউন যদি বলে তাহলে n+1 হারমোনিক হবে। ক্লিয়ার? যদি ফার্স্ট ওভারটিউন বলে সেকেন্ড হারমোনিক, সেকেন্ড ওভারটিউন বলে থার্ড হারমোনিক, এরকমভাবেই হচ্ছে চলে। আর ফান্ডামেন্টাল হারমোনিক্স, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ফর্ম কি হয়, 1/2 হচ্ছে 2L রুট ওভার অফ টি আপন এ মিউ। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, হিসাব কিতাব ক্লিয়ার করে চলবে। সেকেন্ড হারমোনিক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই এখানে।
এবার সাউন্ড ওয়েভ একটা লংগিটিউডিনাল ওয়েভ হয়, সাউন্ড ওয়েভের ভিতরে যখন রেয়ার ফ্র্যাকশন হয়, কম্প্রেশন হয়, তখন সিচুয়েশন কি আসে? যখন রেয়ার ফ্র্যাকশন হয় তখন ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম হয়, প্রেশার কম হয়, ডেন্সিটি কম হয়। যখন ডিসপ্লেসমেন্টটা মিনিমাম হবে তখন প্রেশার বেশি হবে আর ডেন্সিটি বেশি হবে, যেটাকে আমরা নিউটনে হচ্ছে এটাকে দেওয়ার চেষ্টা করেছিল। তো ভেলোসিটি অফ সাউন্ড, ইলাস্টিসিটি অফ সলিড, ইলাস্টিসিটি অফ লিকুইড, ইলাস্টিসিটি অফ গ্যাস, এরকমভাবেই হচ্ছে মুভ অন করে। এটাতে বোঝার মতন কিছু নেই। ইয়ংস মডুলাস, এটাতেও বোঝার মতন কিছু নেই। ল্যাপ্লাস কারেকশনের ফর্মুলাটা হচ্ছে দেখে রাখবে, এটা ক্লিয়ার। এটাতেও অত কিছু নেই। ল্যাপ্লাস কারেকশনের ফর্মুলাটা এটাকে হচ্ছে একটুখানি হচ্ছে দেখে রাখবে। ল্যাপ্লাস কারেকশনের ফর্মুলা দিস ওয়ান। ওকে, এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্যারামিটার সেট হয়ে যায় পেপারে। এখান থেকে কোশ্চেন তোমাদের পেপারে আসতে পারে। শান্তিময় সেন, কোশ্চেন করাবো আমি। যদি কোশ্চেন করতেই হয়, শুধুমাত্র কোশ্চেনই করতে হয়, একটুখানি পরে আসো, মানে 10-15 মিনিট পরে আসো, আমি টপিকটাকে বুঝিনি একটুখানি। এখান থেকেই কোশ্চেন সেট হবে। এই কন্টেন্টের বাইরে, সিলেবাসের বাইরে আর কিছু নেই। কোশ্চেন সিলেবাস থেকেই আসবে, আর সিলেবাস থেকে আমি কোশ্চেনকে মার্ক আপ করার চেষ্টা করছি। ক্লিয়ার? টেম্পারেচারের উপর এফেক্ট অন ভেলোসিটি, যদি আমি সাউন্ডের কথা বলি, তার ভেলোসিটির উপরে কি পরিবর্তন আসে? তো আমরা জানি ভালোভাবে টেম্পারেচারের সাথে ফর্ম কি হয়, ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার অফ টি। যদি ভেলোসিটি ইনক্রিজ করে উইথ টেম্পারেচার, আমরা জানি ভালোভাবে প্রত্যেক 1 ডিগ্রি টেম্পারেচার, এটা হচ্ছে শর্ট টেম্পারেচারের জন্য কথা বলছি আমি, প্রত্যেক 1 ডিগ্রি টেম্পারেচার বাড়লে ভেলোসিটির ভিতরে পরিবর্তন কত আসে সাউন্ডে? 0.61 মিটার পার সেকেন্ড। প্রত্যেক 1 ডিগ্রিতে 0.61 মিটার পার সেকেন্ডের হচ্ছে টেম্পারেচারের ভিতর ভেরিয়েশন আসে। দিস ফর্মুলা ইজ অনলি ফর দিস স্মল টেম্পারেচার। এই যে ভেলোসিটি, এই ভেলোসিটির হচ্ছে এই ফর্মুলাটা 332 প্লাস 0.61 ইন্টু টি, এটা হচ্ছে শুধুমাত্র ছোট্ট টেম্পারেচার যদি হয়, কম টেম্পারেচার যদি হয়, তার জন্যই আমরা ইউজ করবো। যেরকমভাবে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ফাইন্ড টেম্পারেচার অ্যাট উইচ ভেলোসিটি অফ সাউন্ড বিকাম ডাবলস। এই কোশ্চেনটা তোমরা দেখেওছো মেবি। কত টেম্পারেচারে সাউন্ডের ভেলোসিটিটা দ্বিগুণ হয়ে যাবে? তো ভি এর সাথে রিলেশন আমরা জানি ভালোভাবে, ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার অফ টি। তাহলে ডাইরেক্টলি ভাবে যদি আমি এখানে v1 আপনে v2 ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ t1 আপনে t2 করে দিই, তাহলে আমার কাছে ইকুয়েশন একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক এখান থেকে আসবে কত? এখান থেকে 819 ডিগ্রি সেন্টিগ্রেড ভ্যালু আসবে। জাস্ট ফর্মটাকে হচ্ছে ইকুয়েট করে দাও, বাস, দ্যাটস অল। ক্লিয়ার? আই হোপ কি এখানে কারোর কোনো কিছু প্রবলেম না থাকারই কথা। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে পেপারে কোশ্চেন আসতে পারে, সব সময় কোশ্চেন এসেছে। ঠিক, এফেক্ট অন প্রেশার, সাউন্ডের উপরে ইফ প্রেশার ইনক্রিজ ডেন্সিটি ইনক্রিজ। ঠিক, যদি প্রেশার ইনক্রিজ করে তাহলে ডেন্সিটি ইনক্রিজ করে, এইটুখানি তো প্রত্যেকজনেই ভালোভাবে জানো। ডেন্সিটি অফ ড্রাই এয়ার ইজ গ্রেটার দেন ডেন্সিটি অফ ময়েস্ট এয়ার হয়, এইটুখানি সবার জন্য ক্লিয়ার আছে। যদি ডেন্সিটি অফ ড্রাই এয়ার গ্রেটার দেন হয় ডেন্সিটি অফ ময়েস্ট এয়ার, তাহলে এই হিসাব কিতাবটাকে ক্লিয়ার করে চললে, তাহলে মোলার মাসটা হচ্ছে এই কন্ডিশনে, দেখো, যদি আমি মোলার মাস 28 ধরি, N2 এর মোলার মাস হচ্ছে 28, ময়েস্ট এয়ারের ভিতরে হচ্ছে ওয়াটার আছে, তো 28 ছিল, কমে কত হয়ে গেছে? 18 হয়ে গেছে। এর মানে এখানে কন্ডিশন কি বলছে, কি এই যে ডেন্সিটিটা, এই ডেন্সিটিটা ময়েস্ট এয়ারের কমে গেছে। আর যখন হচ্ছে ডেন্সিটি কম হচ্ছে, মোলার মাস কম হচ্ছে, যদি ডেন্সিটি কম হয় ভেলোসিটি কি হবে? ইনক্রিজ করবে। হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলবে। এই কারণের জন্য যদি ডেন্সিটি কম হয়, মানে যেটা সাউন্ড হয়, সাউন্ডের ভেলোসিটিটা হচ্ছে কি হয়ে যায়? বেড়ে যায়। ডেন্সিটি, এই কারণের জন্য আমরা বলি ডেন্সিটি অফ ড্রাই এয়ার ইজ গ্রেটার দেন ডেন্সিটি অফ ময়েস্ট এয়ার। যদি ডেন্সিটি কম হয় ভেলোসিটি হচ্ছে বাড়ে। বিটস কি হয়? ডেন্সিটি অফ ময়েস্ট এয়ার ইজ হাইয়ার, একদমই নয়। কিভাবে হাইয়ার? ওটাই তো কনসেপচুয়াল, এটাই কনসেপচুয়াল কোশ্চেন ক্রিয়েট করে দেবে পেপারে। when two waves, বিটস মানে কি? যখন দুটো ওয়েভ সুপার ইম্পোজ করে যাবে একটার উপরে, তখন সেটাকেই আমরা বিটস বলে দিই। ঠিক, আর তাদের ফ্রিকোয়েন্সির ভিতরে ডিফারেন্সটা যেন 10 হার্টসের থেকে বেশি না হয়। ঠিক, এই ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা 10 হার্টসের থেকে বড় যেন না হয়, বাস এটাই।
sorry, frequency of two wave is greater than 10 hertz. এবার ডপলার ইফেক্টের ফর্ম এটাকে ক্লিয়ার করে চলবে। এখান থেকে একটা কোশ্চেন আমি থিওরিতে মানে যখন কোশ্চেন্স করাবো তখন করব। ডপলার ইফেক্টের ফর্ম কি? মিউ ড্যাশ ইকুয়ালস টু মিউ ভি প্লাস মাইনাস অফ ভি ভেলোসিটি অফ অবজারভার বাই ভি প্লাস মাইনাস অফ ভেলোসিটি অফ যে আমাদের সোর্স হবে, অবজারভার আর সোর্স। যখন সোর্স থেকে অবজারভারের দিকে যাব তখন নেগেটিভ হবে, যখন অবজারভারের থেকে সোর্সের দিকে আসবো তখন পজিটিভ হবে। এই জিনিসটাকে ক্লিয়ার করে চলবে। নেক্সট কোশ্চেন, এখানে কিছু কোশ্চেন্স আছে, কোশ্চেন্স পড়তে পারে এখান থেকে। অর্গান পাইপ আই হোপ জানো। যদি তোমরা ওভারটিউন জেনে থাকো তাহলে অর্গান পাইপও তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। ফান্ডামেন্টাল এর দুটো ধরনের অর্গান পাইপ হয়, একটা ওপেন এন্ডেড অর্গান পাইপ হয়, একটা ওপেন অর্গান পাইপ হয়, আরেকটা হচ্ছে এটা ওপেন অর্গান পাইপ, আরেকটা হচ্ছে ক্লোজ অর্গান পাইপ হয়। ঠিক, যদি আমি ক্লোজ অর্গান পাইপের কথা বলি তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ক্লোজ অর্গান পাইপের কত হয়? ভি আপনে হচ্ছে 4L হয়। অ্যান্ড এটাকে যদি আমি ডিরাইভ করার চেষ্টা করি তাহলে যদি আমি কথা বলি ফার্স্ট ওভারটোনের ক্ষেত্রে, এই অর্গান পাইপের ক্ষেত্রে ক্লোজ অর্গান পাইপে ফার্স্ট ওভারটোন, যখন ফার্স্ট ওভারটোন হবে, ফার্স্ট ওভারটিউন হবে বা ফার্স্ট ওভারটোন হবে, তখন কি কন্ডিশন আসবে? ফার্স্ট ওভারটোনে থার্ড হারমোনিক হয়। এটার ক্ষেত্রে ফার্স্ট ওভারটোনে থার্ড হারমোনিক হয় 3V আপনে হচ্ছে 4L, সরি ওটা V আপনে 4L যেটা ফান্ডামেন্টাল হারমোনিক্স। ঠিক, ফার্স্ট ওভারটোনে থার্ড হারমোনিক হয় আর ওর এটা হচ্ছে অর্গান পাইপে। অ্যান্ড সেকেন্ড হারমোনিকে আমাদের ফিফথ হারমোনিক হয়। তো এটা হচ্ছে এই ফর্মটাকে হচ্ছে হিসাব কিতাবটাকে ক্লিয়ার করে চলবে এই জায়গাতে। ফার্স্ট ওভারটিউনের ক্ষেত্রে থার্ড হারমোনিক, সেকেন্ড ওভারটিউনের ক্ষেত্রে ফিফথ হারমোনিক, থার্ড ওভারটিউনের ক্ষেত্রে সেভেন্থ হারমোনিক। সোজাসুজি ভাষায় হারমোনিকের যখন কন্ডিশন বলবে ক্লোজ অর্গান পাইপের ক্ষেত্রে, তাহলে এটা 2n+1 হারমোনিক হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে মোট কথা, রেশিও অফ হারমোনিক ইন ক্লোজ অর্গান পাইপ এই কোশ্চেনটা পেপারে পড়তে পারে। 1:3 ক্লোজ অর্গান পাইপে রেশিও কি হয় হারমোনিকের? 1:3:5:7:9। ক্লিয়ার? আই হোপ কি এই জিনিসটা, হ্যাঁ, যদি এটাও কোশ্চেন জিজ্ঞেস করে লেন্থ যদি বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে কমবে, লেন্থ যদি কমে তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে বাড়বে অর্গান পাইপের ক্ষেত্রে। আর ফ্রিকোয়েন্সি বাড়া মানে পিচ বাড়া। এই টপিকটা কনসেপচুয়াল কোশ্চেন এখান থেকেই তৈরি হবে, কেন কিনা একটাও টপিক হচ্ছে আমি ছাড়িনি। ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে যদি আমি কথা বলি, ভি আপনে হচ্ছে 2L হয়, যেখানে ওখানে ভি আপনে হচ্ছে 4L আসতো, এখানে হচ্ছে কি আসছে? ভি আপনে হচ্ছে 2L। তাহলে ফার্স্ট ওভারটিউনের ক্ষেত্রে সেকেন্ড হারমোনিক হয়, এরকম কন্ডিশনই হচ্ছে চলতে থাকে। সেকেন্ড ওভারটিউনের ক্ষেত্রে ফোর্থ হারমোনিক, সেকেন্ড ওভারটিউনের ক্ষেত্রে থার্ড হারমোনিক হয়। nth ওভারটিউনের ক্ষেত্রে n+1 হারমোনিক হয়। ওর রেশিও যেরকম 1:3:5 এরকমভাবে চলছিল, এটার রেশিও কী চলছে? 1:2:3:4। এই রেশিওটা ইম্পর্টেন্ট, এই রেশিওটাকে হচ্ছে দেখে চলবে ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে। আর ক্লোজ অর্গান পাইপের ক্ষেত্রে 1:3:7:9 এরকমভাবে আগের দিকে যায়। সিম্পল হারমোনিক মোশন পেন্ডুলামের ক্ষেত্রে, ওখানে আমাদের অসিলেশন অ্যান্ড ওয়েভ কমপ্লিট হয়ে গেছে। পেন্ডুলামের ক্ষেত্রে অসিলেটরি ইকুয়েশন কি হয়? F = -k(x)² একটা জিনিস খেয়াল রাখবে এই জায়গাতে, প্রত্যেকটা পিরিয়ডিক মোশন অসিলেশন মোশন নয়। ঠিক, প্রত্যেকটা অসিলেশন মোশন পিরিয়ডিক মোশন হয়, প্রত্যেকটা সিম্পল হারমোনিক মোশন অসিলেশন মোশন হয়, অসিলেটরি মোশন হয়, প্রত্যেকটা অসিলেটরি মোশন সিম্পল হারমোনিক মোশন হয় না। এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে চলবে, কেন কিনা এখান থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক, এবার কোশ্চেন জিজ্ঞেস করবে এখানে, অল সিম্পল হারমোনিক মোশন আর অসিলেটরি বাট অল অসিলেটরি মোশন আর নট সিম্পল হারমোনিক মোশন। দেখো, প্রথম কথা কি সিম্পল হারমোনিক মোশন হওয়ার কন্ডিশনটা কি? সিম্পল হারমোনিক মোশন হওয়ার কন্ডিশনটা এটাই কি এটা যেন একদম পারপেন্ডিকুলার হয়। এই যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এই যে ববটা যে ঝুলে আছে, এই ববটা যেন একদম পারপেন্ডিকুলারলি ভাবেই হচ্ছে চলতে থাকে, যাতে এদের ভিতরে থিটার ভ্যালুটা একদমই কম হয়। এই থিটার ভ্যালু যদি কম হয় তখনই আমরা বলতে পারবো দ্যাট ইজ নোন অ্যাজ আ সিম্পল হারমোনিক মোশন, অন্যথা এটাকে সিম্পল হারমোনিক মোশন আমরা হচ্ছে বলতে পারি না। ক্লিয়ার?
তো এখান থেকে হিসাব কিতাব এই জিনিসটাকে এখান থেকে মেন মুদ্রা কথা এটাকে এখান থেকে কোশ্চেন আসতে পারে পেপারে। আমি কোশ্চেন দেখাচ্ছি তোমাদেরকে, এটা দিস ওয়ান, এই কন্ডিশনটা, এই যে গ্রাফটা আছে এখান থেকে কোশ্চেন তৈরি হতে পারে পেপারে। ডিসপ্লেসমেন্ট क्या हुआ, কোশ্চেন এখান থেকে তৈরি হতে পারে, কোশ্চেন এখান থেকে দিতে পারে এটাই কি ডিসপ্লেসমেন্টটা যখন হচ্ছে y ইকুয়ালস টু 0, জাস্ট আ মিনিট, ওকে, যখন ডিসপ্লেসমেন্টটা এখানে ছিল, যখন সাপোজ ধরুন পেন্ডুলামের ডিসপ্লেসমেন্ট y ইকুয়ালস টু 0 ছিল, y ইকুয়ালস টু -1, y ইকুয়ালস টু +1, মানে পেন্ডুলামটা এদিকে যখন যাচ্ছে +1, এদিকে যখন যাচ্ছে -1, তখন এখানে কি সিচুয়েশন হবে, এখানে অ্যাসিলারেশনের ফর্ম কি a ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার ইন্টু a, এখানে অ্যাসিলারেশনটা 0 হয়, এখানে অ্যাসিলারেশনটা -ওমেগা স্কোয়ার a হয়, তাহলে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম কোন কন্ডিশনে আসে, এই কন্ডিশনে যখন অ্যামপ্লিটিউড হচ্ছে সরি y ডিসপ্লেসমেন্টটা কত হবে -a আসবে, সেই কন্ডিশনে অ্যাসিলারেশনটা ম্যাক্সিমাম হবে, ভেলোসিটি 0 হবে, কাইনেটিক এনার্জি 0 হবে, বাট পোটেনশিয়াল এনার্জি এখানে ম্যাক্সিমাম হবে, এখানে আর এইখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। অ্যাক্সেলারেশন 0, ডিসপ্লেসমেন্ট যখন 0 হয়, v ইজ ইকুয়ালস টু a ওমেগা, ভেলোসিটি ম্যাক্সিমাম এই কন্ডিশনে আসে, ভেলোসিটি ম্যাক্স এই কন্ডিশনে আসে যখন y ইকুয়ালস টু 0 হয়, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্ট যখন 0 হয় একটা পেন্ডুলামের ক্ষেত্রে সেই সময় হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়, পোটেনশিয়াল এনার্জি 0 যখন ডিসপ্লেসমেন্ট 0 হয় এই কন্ডিশনে আসে। তো এই গ্রাফটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের পেপার পয়েন্ট মানে সিলেবাসেও আছে, ইম্পর্টেন্ট, এটা প্যারামিটার ক্রিয়েট করতে পারে, কনসেপচুয়াল কোশ্চেন এখান থেকে আসতে পারে। ক্লিয়ার? প্লিজ একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি কোশ্চেন ক্লিয়ার আছে কিনা। এখান থেকে হচ্ছে কোশ্চেন আসতে পারে কি ম্যাক্সিমাম কোন কন্ডিশনে হয়, মিনিমাম কোন কন্ডিশনে হয়, ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি 0 কখন হয়, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কোন কন্ডিশনে আসে পেন্ডুলামের ক্ষেত্রে। ঠিক ক্লিয়ার আছে? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। দেখো সাধারণ ভাষায় ডিসপ্লেসমেন্ট y যখন হবে তখন অ্যাসেলারেশন 0 হবে, অ্যাসেলারেশন ম্যাক্সিমাম এই কন্ডিশনে, ভেলোসিটি এখানে ম্যাক্সিমাম হয়, কাইনেটিক এনার্জি ডিসপ্লেসমেন্ট যখন 0 হয় তখন ম্যাক্সিমাম হয়, পোটেনশিয়াল এনার্জি অ্যামপ্লিটিউড যখন থাকবে, অ্যামপ্লিটিউড আবাম যখন হবে তখন এখানে হচ্ছে কি হবে, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে, টোটাল এনার্জি তো কনজার্ভই থাকবে। ক্লিয়ার? এটা এই ফর্মটাকে ক্লিয়ার করে চলবে, কেন কিনা এটা ইম্পর্টেন্ট, কন্টেন্টে পিডিএফটা আছে, মুখস্থ করে নেবে। পার্টিকেল y ইকুয়ালস টু a/2, এই কোশ্চেন্সগুলোকে হচ্ছে দেখে চলবে। ঠিক, এবার সিচুয়েশন, যদি আমরা একটা গাড়ির উপরে, গাড়িটা অ্যাসেলারেশন করছে এদিকে, পেন্ডুলামটা এদিকে যাচ্ছে, তো পেন্ডুলাম যদি গাড়ির উপরে লাগিয়ে দিই তাহলে এর টাইম পিরিয়ডের উপরে কি এফেক্ট পড়বে, এটা কোশ্চেন আসতে পারে পেপারে, কনসেপচুয়াল কোশ্চেনের ভিতরে। t ইজ ইকুয়ালস টু 2π√, এটার ম্যাগনিটিউড কি আসবে a² + g², তাহলে টাইম পিরিয়ডটা কি হবে, ডিক্রিজ হবে। যদি অ্যাসেলারেশন এদিকে হয় তো অবভিয়াসলি ভাবে টাইম পিরিয়ড কি হতে থাকবে, ডিক্রিজ হতে থাকবে। টাইম পিরিয়ড যখন, যদি আমরা গাড়ির উপরে পেন্ডুলাম লাগিয়ে দিই আর গাড়িটা অ্যাসেলারেট করছে এদিকে, তাহলে ওই দিকে ওই কন্ডিশনে কি হবে, ওই কন্ডিশনে টাইম পিরিয়ডটা, পেন্ডুলামের টাইম পিরিয়ড ডিক্রিজ হবে, এটাই। এখানে দেখো এবার, যদি আমরা পেন্ডুলামকে স্যাটেলাইটে নিয়ে যাই, যদি আমরা পেন্ডুলামকে সেন্টার অফ মাসে নিয়ে যাই, ঠিক সেই কন্ডিশনে কি সিচুয়েশন হবে, তাহলে পেন্ডুলাম টাইম পিরিয়ডটা কি হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে, তাহলে ইট উইল স্টপ। ঠিক, ওটা হচ্ছে দাঁড়িয়ে যাবে, স্টপ হয়ে যাবে। এই কন্ডিশনটাও ইম্পর্টেন্ট। ঠিক, এই কন্ডিশনটাও ইম্পর্টেন্ট। যদি আমরা এখানে বসে থাকি, যদি আমরা এখানে আবার দাঁড়িয়ে যাই, তাহলে সেই কন্ডিশনে কি হতে পারে, যদি আমরা বসে থাকি তাহলে টাইম পিরিয়ডটা কী হবে, সেন্টার অফ মাসের উপরে ডিপেন্ড করছে, সেন্টার অফ মাসের উপরে ডিপেন্ড করছে টাইম পিরিয়ড। তাহলে সেন্টার অফ মাসটা এই ক্ষেত্রে হচ্ছে অনেকটাই বেশি, এখানে হচ্ছে সেন্টার অফ মাসটা অনেকটাই কম, তাহলে আমরা বলতে পারি কি এখানে টাইম বেশি লাগবে রাদার দেন এটার জন্যে। ঠিক, যদি লেন্থ কমে তাহলে টাইম পিরিয়ড কমবে, যদি লেন্থ বাড়ে তাহলে টাইম পিরিয়ড বাড়বে। সোজাসুজি ভাষায়, যদি লেন্থ কমে, সে বসেছিল এখানে, সেন্টার অফ মাস কোথায় ছিল, মাঝখানে এই জায়গাতে, বাট
যদি আমি কথা বলি কি এখানে সে বসেছিল, তো সেন্টার অফ মাস এখানে ছিল, সেন্টার অফ মাসটা যখন দাঁড়িয়ে গেছে তো শিফট হয়ে গেছে উপরের দিকে, তাহলে টাইম পিরিয়ডটা t1 ইজ গ্রেটার দ্যান t2 হয়, তাহলে t ইজ ইকুয়ালস টু 2π√L/g হয়, তাহলে লেন্থ যদি বাড়ে তাহলে টাইম পিরিয়ড বাড়বে, লেন্থ যদি কমে এই ক্ষেত্রে হচ্ছে লেন্থ কমে গেছে, তাহলে লেন্থ কমা মানে টাইম পিরিয়ডও কী হয়ে গেছে, টাইম পিরিয়ডও কমে গেছে। এই কারণের জন্য আমরা t1 ইজ গ্রেটার দ্যান t2 লিখেছি। ক্লিয়ার? সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এটা আমরা পড়ে নিয়েছি অলরেডি, এটা আমরা ক্লিয়ার আছে আমাদের কাছে। এই কন্ডিশনটাও ইম্পর্টেন্ট, মার্কিউরি যদি থাকে আর মার্কিউরির নিচের থেকে যদি আমরা ঝাঁদা করে দিই তাহলে ইনিশিয়াল কন্ডিশনে সেটা হচ্ছে শিফট ডাউনওয়ার্ড, টাইম পিরিয়ড ইনক্রিজ করে যাবে, বাট ফাইনাল কন্ডিশনে কী হবে, আবার হচ্ছে টাইম পিরিয়ডটা কী হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। প্রথমে টাইম পিরিয়ড ইনক্রিজ করবে, তারপরে টাইম পিরিয়ড ডিক্রিজ করবে। যদি আমি এর নিচের থেকে হোল করে দিই তাহলে মার্কিউরিটা ড্রপড হবে, তাহলে টাইম পিরিয়ড কী হবে, ইনক্রিজ হবে প্রথমে, তারপরে আবার হচ্ছে টাইম পিরিয়ড ডিক্রিজ হয়ে যাবে। টেনশনের ক্ষেত্রে স্প্রিং পেন্ডুলামের ক্ষেত্রে 2π√m/a কে হয় মাস, আর নিচে কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তো এর ফর্মটা দেখে নাও, এখান থেকে কোশ্চেন আসতে পারে পেপারে। কে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/L হয় যদি লেন্থ, এই যে এল এর ভ্যালুটা, এল যদি কমে তাহলে কে যেটা স্প্রিং কনস্ট্যান্ট আছে এই স্প্রিং কনস্ট্যান্টটা হচ্ছে বাড়তে থাকবে, ঠিক? যদি কে কমে এল কমে তাহলে স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে বাড়তে থাকে। এখান থেকে কোশ্চেন পেপারে আসতে পারে, ঠিক? যদি আমরা দুটো স্প্রিংকে একসাথে লাগিয়ে দিই তাহলে ইফ টু স্প্রিংস আর কানেক্টেড ইন সিরিজ, তাহলে সেইখানে হচ্ছে টাইম পিরিয়ডের কন্ডিশন কি হয়, তো টি কে এর ভ্যালুটা এটা ক্যাপাসিটারের হিসাবের মতন কাজ করে, K1 K2 আপনে হচ্ছে K1 প্লাস K2 এর ভিতরে স্প্রিং কনস্ট্যান্ট। টি এর ভ্যালু কি হবে, টি ইকুয়ালস টু 2π√m K1 K2 আপনে হচ্ছে K1 ইন্টু K2, এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। আর যখন প্যারালালে লাগাই তখন এই কন্ডিশন আসে স্প্রিং এর ক্ষেত্রে। এটা ইম্পর্টেন্ট নয় অত, এটা ইম্পর্টেন্ট নয়, এই কোশ্চেনটা আসতে পারে পেপারে। ইফ লেন্থ অফ সিম্পল পেন্ডুলাম ইজ ইনক্রিজড বাই 44%, যদি লেন্থকে আমরা 44% ইনক্রিজ করে দিই তাহলে ফাইন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডের ভিতরে পার্সেন্টেজ চেঞ্জ, ঠিক? এখানে পার্সেন্টেজ চেঞ্জের ভিতরে কি এফেক্ট পড়বে, এই কোশ্চেনটা পেপারে পড়তে পারে, এরকম টাইপের কোশ্চেন পেপারে পড়তে পারে। ক্লিয়ার? তো লেন্থটা হচ্ছে আমরা 44% বাড়িয়ে দিচ্ছি, L প্লাস 44/100 ইন্টু L, তাহলে 144/100 ইন্টু L, তাহলে T ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল √L, তাহলে 12 হচ্ছে এখানে 10 ইন্টু T, তাহলে ফার্স্ট ইন্টু লাস্ট মানে 12 মাইনাস অফ 10/10 ইন্টু 100 মানে 2/10 ইন্টু 100 মানে 20%-এ তার টাইম পিরিয়ডটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই টাইপের কোশ্চেন পেপারে পড়তে পারে। দ্যাটস অল। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের মাস পার ইউনিট লেন্থ, এক্স্যাক্টলি মিউটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট ওর উপরে কোশ্চেন্স আছে। এটা ক্লিয়ার আছে? একবার জাস্ট ফটাফট হচ্ছে কোশ্চেন মানে কমেন্ট করে দাও, এর থেকে আর বেশি কিচ্ছু নেই অসিলেশন অ্যান্ড ওয়েভে। যদি এটা ক্লিয়ার থাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি কোশ্চেন এর ভিতর থেকে পড়বে, একদম শিওর। আরে ড্যাম্পড অসিলেশন এতে আছে, কাইনেমেটিক্সে আছে। দেবাশিস আমাকে হচ্ছে, আমি একটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে দেবো ড্যাম্পড অসিলেশনের ভিতরে, তুমি টেনশন নাও না, আমি ছোট্ট একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, ঠিক? এখন আমরা পড়ছি এটাকে একটুখানি পড়তে দাও, আমি বানিয়ে দেবো, আমি তোমাকে হচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছি আমি বানিয়ে দেবো ওটা একদম পারফেক্ট, ঠিক? তো চলো এবার কোশ্চেন্স করা যাক। এবার আমরা কিছু কোশ্চেন্স করি। এবার যে মহান আত্মারা ক্লাস করতে চাও কোশ্চেন্সের, তো চলে এসো ফটাফট। বোঝা গেছে তো সিচুয়েশন, এর থেকে বেশি কিচ্ছুটা নেই। প্লিজ এই হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলবে। আই হোপ কি সব জিনিসটা একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট গিভ মি 1 মিনিট, 1 মিনিটের সময় দাও। এগুলো সব এনডিআর পেপারের কোশ্চেন নিয়েছি আমি, মেবি ছোটো দেখা যেতে পারে, ঠিক? আমি বড় করে দিচ্ছি, চেষ্টা করছি বড় করার।
আই হোপ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? চলো কোশ্চেন ঠিক আছে না? এসি নিউমেরিক্যালের পিডিএফ আমি এখনো দিইনি, দিয়ে দেবো। কোশ্চেন কোনটা আছে? 1 মিনিট জাস্ট দাঁড়িয়ে যাও, 1 মিনিট জাস্ট দাঁড়িয়ে যাও, 1 মিনিট জাস্ট এ মিনিট। এটা সেকেন্ড কোশ্চেন। ওকে চলো সেকেন্ড কোশ্চেন থেকে স্টার্ট করি। ইয়োর টাইম স্টার্টস নাও। এই কোশ্চেনের আনসার কি হবে? এ ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি 500 হার্টজ হ্যাজ ভেলোসিটি 360 মিটার পার সেকেন্ড। এটা সাজেস্টিভ কোশ্চেন, ঠিক আছে? দ্য ডিস্টেন্স বিটুইন টু নিয়ারেস্ট পয়েন্ট 60 ডিগ্রি আউট অফ ফেজ ইজ। এনডিএর পেপারের কোশ্চেন, প্লিজ ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও। A wave of frequency 500 Hz has velocity 360 meter per second. এই কোশ্চেনটা করা যাবে? ফটাফট হচ্ছে এই কোশ্চেনটার আনসার দাও। কি হবে? ফেজ ডিফারেন্সটা দিয়েছে হচ্ছে 60। আনসার দাও তাড়াতাড়ি, এই কোশ্চেনের আনসার কি হবে? দেখো কোশ্চেন আমাদেরকে বলছে ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে এফ ইজ ইকুয়ালস টু 500 হার্টজ, 500 হার্টজের হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে আমাদের কাছে 360 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কাছে কোশ্চেন জিজ্ঞেস করেছে এখানে দ্য ডিস্টেন্স বিটুইন টু নিয়ারেস্ট পয়েন্ট 60 ডিগ্রি আউট অফ ফেস ইজ। তাহলে ডিস্টেন্স কি হবে নিয়ারেস্ট পয়েন্টের ভিতরে? অপশন 12 12 12 12 চলে এসছে, সি আনসার আসছে, বাট আনসার হবে কি 12। কিভাবে আসবে এটা? যদি আমি ডেল্টা এক্স এর ভ্যালু পুট করি, ডেল্টা এক্স ইজ ইকুয়ালস টু ল্যামডা আপনে হচ্ছে 2 পাই ইন্টু 5 হয় ডিস্টেন্স এক্স, ডিস্টেন্স বের করতে ল্যামডা এক্স ইকুয়ালস টু ডেল্টা এক্স ইকুয়ালস টু ল্যামডা আপনে 2 পাই ইন্টু কস ফাই। এটা হচ্ছে তার ডিস্টেন্সটা হচ্ছে আমাদের সামনে বেরিয়ে যাবে। তো ডিস্টেন্সটা ল্যামডার ভ্যালু কি হয়? ল্যামডা ইকুয়ালস টু ভি আপনে এফ পুট করে দাও। ল্যামডা ইজ ইকুয়ালস টু কি হয়? ভি আপনে হচ্ছে এফ, ভি আপনে এফ। ল্যামডা ইজ ইকুয়ালস টু ভি আপনে এফ মানে 2 পাই এফ ইন্টু কস 60 ডিগ্রি, মানে এটাকে ডাইরেক্টলি লিখে দাও পাই বাই 3। তো ভেলোসিটি এখানে দেওয়া আছে আমাদের সামনে 360, ভেলোসিটি 360, 2 ইন্টু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 500 হার্টজের। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 500 হার্টজ ইন্টু 1 আপনে হচ্ছে 3। এটাই হচ্ছে ফর্ম হবে। এখান থেকে কোশ্চেনের আনসার বের করে দাও। অপশন সি কি করে আসবে? এখান থেকে তো 12 আসবে না, 12 সেন্টিমিটার আসবে। 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার একদম পারফেক্ট আনসার, 12 আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনের দিকে চলা যাক। বেশি সময় নষ্ট না করে ফটাফট হচ্ছে 10 মিনিটে হচ্ছে কোশ্চেনে তীর মারো। নেক্সট কোশ্চেন ইজ দিস অন ইউর স্ক্রিন। ফটাফট হচ্ছে এই কোশ্চেনটার আনসার দাও। এই কোশ্চেনটার আনসার কি হবে? তাড়াতাড়ি হচ্ছে এটার আনসার দাও। The frequency of the sound wave is n and its velocity is v. If the frequency is increased to 4n, the velocity of wave will be. Exactly, does not depend on v. ফ্রিকোয়েন্সি কোনো সময় ডিপেন্ড করে না ভি এর উপরে। ফ্রিকোয়েন্সি does not depend on velocity। হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলবে। ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে না ভেলোসিটির উপরে, ঠিক ক্লিয়ার আছে? ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে না ভেলোসিটির উপরে। তাহলে এর আনসারটা কি হওয়া উচিত ছিল? আনসার কি হওয়া উচিত ছিল? অপশন অপশন অপশন। কেন তোমাদের আনসার আসছে এটা? এর অপশন কি হওয়া উচিত ছিল? যদি if the frequency of sound wave is n and its velocity is v, if the frequency is increased by 4n, the velocity of v থাকবে না, কেন কিনা ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে না v এর উপরে। यार এগুলো হচ্ছে ভুলভাল করে দিয়েছো না আবার, প্লিজ
কোশ্চেন হচ্ছে হালকা হালকা কোশ্চেন, যেগুলো পুরো পেপার থেকেই হচ্ছে নেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্যে, ইম্পর্টেন্ট এক্সামের জন্যে এরকম টাইপের কোশ্চেন তোমাদের পেপারে হচ্ছে পড়তে পারে। প্লিজ এই কোশ্চেনটাকে হচ্ছে করার চেষ্টা করো, এই কোশ্চেনটা কি বলছে দেখা যাচ্ছে নিশ্চয়ই। ইউর টাইম স্টার্টস নাও। এরকম টাইপেরই কোশ্চেন পড়বে পেপারে, একদম শিওর। ফটাফট হচ্ছে আনসার দাও কি এই কোশ্চেনের আনসার কি হবে। অপশন বি, সবার আনসার চলে এসছে, জাস্ট রিলেট করে দাও। y ইকুয়ালস টু 3 cos পাই 100t মাইনাস এক্স। যদি আমি এটাকে রিলেট করার চেষ্টা করি তাহলে y ইকুয়ালস টু 3 cos এই 100 পাইটাকে হচ্ছে জাস্ট নিচে হচ্ছে ভিতরের দিকে গুণ করে দাও, তাহলে a cos ওমেগা টি মাইনাস অফ কে এক্স হয়। তাহলে কে এর ভ্যালু এখান থেকে কি আসছে, কে এর ভ্যালু এখান থেকে কি আসছে, কে এর ভ্যালু হচ্ছে এখান থেকে পাই, পাই ইন্টু এক্স। কে এর ভ্যালু হচ্ছে এখান থেকে কি আসছে, পাই আসছে। আর কে মানে কি হয়, 2 পাই আপন ল্যামডা। কে এর ভ্যালু কি হবে এখানে, 2 পাই আপনে হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু পাই। যদি হয় তাহলে পাই আর পাই ক্যান্সেল আউট হয়ে গেলে 2 মানে ল্যামডার ভ্যালু হচ্ছে কত আসবে এখান থেকে, ল্যামডার ভ্যালু হচ্ছে 2 আসবে। নেভি এসএসআর এর পেপারের কোশ্চেন এটা, 2 সেন্টিমিটার, একদম পারফেক্ট আনসার। ঠিক, আই হোপ কি এটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। থার্ড ফোর্থ নাম্বার কোশ্চেন ইম্পর্টেন্ট এক্সামের জন্য, নেভি এসএসআর এর পেপারে পড়েছে। ইউ টাইম স্টার্টস নাও। কোশ্চেন বলছে এখানে টু সাউন্ড ওয়েভস অফ স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি প্রোপোগেটিং ইন দ্য সেম ডাইরেকশন প্রডিউস বিটস ডিউ টু কিসের জন্য, কারো আনসার বি আসছে, কারো আনসার এ আসছে। এক্স্যাক্টলি আনসার হবে কি, আনসার হবে এ, ইন্টারফারেন্স। ইন্টারফারেন্সের জন্য, ইন্টারফারেন্সের জন্য, ইন্টারফারেন্স একদম পারফেক্ট আনসার হবে এই কোশ্চেনের, এ এ এ, একদম। চলো নেক্সট কোশ্চেন। চলো এটার আনসার দাও ফটাফট, এই কোশ্চেনটা কি হবে। তোমরা একটু আগে পড়লে, in stationary wave all particles between two nodes passes through the mean position at different time with different velocity, at different time with the same velocity, at the same time with equal velocity, at the same time with different velocity. সেম টাইম সেম হয়, ভেলোসিটিটা কি হয়, ডিফারেন্ট হয়। একদম পারফেক্ট আনসার। টাইম সেম হয়, ভেলোসিটি ডিফারেন্ট হয় স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে। স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে টাইম সেম, ভেলোসিটি ডিফারেন্ট। অপশন ডি, ডি হবে। আমি একটু আগেই তো পড়লাম কি ভেলোসিটি ডিফারেন্ট হয়, টাইম সেম, ভেলোসিটি ডিফারেন্ট, তবেই তো প্রোপোগেট করবে আগের দিকে, অপোজিট ডিরেকশনে হয়। ক্লিয়ার আছে এটা। চলো কোশ্চেন এক্সামে পড়ার যোগ্য। ইউর টাইম স্টার্টস নাও। স্টেশনারি ওয়েভের কন্ডিশন কি হয়, টু ওয়েভ অফ সেম ফ্রিকোয়েন্সি অফ ল্যামডা ট্রাভেলিং ওয়েভলেন্থ অফ সেম ওয়েভলেন্থ ট্রাভেলিং ইন অপোজিট ডিরেকশন, এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ আ স্টেশনারি ওয়েভ। ভেলোসিটি ডিফারেন্ট, ভেলোসিটি ডিফারেন্ট। এটার ফর্ম কি হবে প্লিজ ফটাফট হচ্ছে আনসার দাও। এটা 332 একদম পারফেক্ট আনসার, 332 একদম পারফেক্ট আনসার। An observer moves toward a stationary source of sound of frequency n. The apparent frequency, আমরা frequency ডপলার এফেক্টের কোশ্চেন এটা, frequency mu dash equals to mu v plus minus of v naught upon এ হচ্ছে v plus minus of v s, এটাই হচ্ছে হয় ফ্রিকোয়েন্সির ইকুয়েশন। ঠিক, যদি আমি সোর্স থেকে অবজারভারের দিকে যাই তো পজিটিভ, সোর্স থেকে অবজারভার থেকে সোর্সের দিকে আসি নেগেটিভ। মানে সোজাসুজি ভাষায় কি, যদি আমি দূরের দিকে যাই তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে কি হতে থাকবে, বাড়তে থাকবে। যদি আমি সামনের দিকে আসি তাহলে ফ্রিকোয়েন্সি কমতে থাকবে, পিচও কমতে থাকবে, হিসাব কিতাব তো এটাই। তো এবার কোশ্চেনে হচ্ছে এটাই বলেছে। তাহলে এই যে এফ ড্যাশের ভ্যালু, এফ ড্যাশের ভ্যালু হচ্ছে দেওয়া আছে আমাদেরকে 2n, ঠিক, 2 অফ এফ এনটা দ্য অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি হেয়ার্ড বাই হিম ইজ 2n, অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি 2f ইজ ইকুয়ালস টু, এই ফ্রিকোয়েন্সিটা দেওয়া ভ্যালু দেওয়া আছে f,
ঠিক কোশ্চেন বলতে ইফ দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড ইজ এত দেন দ্য ভেলোসিটি অফ অবজারভার দ্য অবজারভার মুভস টুয়ার্ড দ্য স্টেশনারি সোর্স অফ সাউন্ড অফ ফ্রিকোয়েন্সি এন। যদি সামনের দিকে আসে তো ফ্রিকোয়েন্সি বাড়বে, যদি সামনের দিকে আসছে তো ফ্রিকোয়েন্সি হচ্ছে কি হচ্ছে বাড়ছে, আর যদি বাড়াতে হয় তাহলে উপরের দিকে আমাদেরকে কি করতে হবে প্লাস করতে হবে। তাহলে ভি প্লাস অফ ভি নট সোর্স নেই আপনে হচ্ছে ভি, এটা করে দিলেই আনসার চলে আসবে 332 একদম পারফেক্ট আনসার 332 একদম পারফেক্ট আনসার। এই ফর্মটা করে দিলেই আনসার চলে আসবে। মানে ভি ইজ ইকুয়ালস টু ভি নট হয়ে যাবে এটা, দিস ওয়ান। ওকে 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 ঠিক আছে, ওয়েল এনাফ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। পিডিএফে দেওয়া আছে এই কোশ্চেন্সগুলো, একবার হচ্ছে করে নেবে। নেক্সট কোশ্চেন এনডিএর পেপারে কোশ্চেন, পেপারে পড়তে পারে। Waves that cannot be polarized are, the waves that cannot be polarized are, কোশ্চেনের আনসার কি হবে? অপশন ডি, যে ওয়েভগুলো পোলারাইজড হয় না দ্যাট ইজ নোন অ্যাজ দি সাউন্ড ওয়েভ, লঙ্গিটিউডিনাল ওয়েভ, সাউন্ড ওয়েভ। অপশন ডি একদম পারফেক্ট আনসার। সবার আনসার চলে এসছে। চলো এইগুলোতে টাইম ওয়েস্ট না করে আগের দিকে মুভ অন করা যাক। নেক্সট কোশ্চেন ইজ দিস, फटाफट হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও। দ্য প্রপার্টি অফ দ্য মিডিয়াম নেসেসারি ফর ওয়েভ প্রপোগেশন ইজ, ইনার্শিয়ার উপরে ডিপেন্ড করে, ইলাস্টিসিটির উপরে ডিপেন্ড করে, ঠিক, লো রেজিস্ট্যান্স অ্যান্ড অল অফ দি অ্যাবভ। ইটস লো রেজিস্ট্যান্স অ্যান্ড অল অফ দি অ্যাবভ। দ্য প্রপার্টি অফ দ্য মিডিয়াম নেসেসারি ফর ওয়েভ প্রপোগেশন ইজ, অপশন ডি হবে। অপশন ডি একদম পারফেক্ট আনসার হবে। অপশন ডি একদম পারফেক্ট আনসার হবে এর। অপশন ডি অল অফ দ্য ইলাস্টিসিটি, ইনার্শিয়া, লো রেজিস্ট্যান্স, এই তিনটার উপরেই হচ্ছে ডিপেন্ড করে চলে ওয়েভ প্রপোগেশন। নেক্সট কোশ্চেন ইজ দিস অন ইউর স্ক্রিন। ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও। দ্য টাইম টেকেন বাই এ পার্টিকেল ইন রিচিং ফ্রম trough to crest in the transverse wave is, time taken from trough to crest in the sense সিচুয়েশন আমাদেরকে বলছে এরকম ভাবে। তো এটার হচ্ছে পুরোটা হচ্ছে ল্যামডা, টাইম পিরিয়ড নিয়েছে টি, টাইম পিরিয়ড হচ্ছে টি, টাইম পিরিয়ড টি, টাইম পিরিয়ড হচ্ছে আমাদের কাছে টি। তো এখান থেকে এই যে এখান থেকে এখান পর্যন্ত যে পৌঁছাচ্ছে এর হচ্ছে ভিতরে ল্যামডা বাই এর ভিতরে যে ডিস্টেন্স, একটা নোড থেকে অ্যান্টি নোডের ভিতরে ডিস্টেন্স কত হয়, একটা নোড থেকে অ্যান্টি নোডের ভিতরে যদি আমি ডিস্টেন্সের কথা বলি তাহলে একটা নোড থেকে অ্যান্টি নোডের ভিতরে হচ্ছে পাই বাই টু পাই বাই টু পাই বাই টু পাই বাই টু হয়, তাহলে এটা ল্যামডা বাই টু আসবে, তাহলে টি বাই টু হবে আনসার। টি বাই টু, টি বাই টু একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। টি বাই ফোর, টি বাই ফোর, টি বাই ফোর কী করে আসছে? তবে দেখো এখান থেকে এখান পর্যন্ত যেতে কত আসবে ল্যামডা বাই ফোর, আর এখান থেকে এখান পর্যন্ত যেতে কত আসবে ল্যামডা বাই ফোর, তাহলে এখান থেকে এই পজিশন পর্যন্ত কত আসবে? এটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত টাইম পিরিয়ডটা কী হবে এটাই কোশ্চেন জিজ্ঞেস করছে সাধারণ ভাষায়। দেখো এখান থেকে এই জায়গাটা হচ্ছে ল্যামডা বাই ফোর, এখান থেকে এটা হচ্ছে ল্যামডা বাই ফোর, তাহলে ল্যামডা বাই ফোর প্লাস হচ্ছে ল্যামডা বাই ফোর। কিভাবে আনসার দিচ্ছ ইয়ার? তো ওটাই তো আমি বলছি। তো ল্যামডা বাই টুই আসছে না, টি বাই টু আসবে, কেন আনসার তোমরা হচ্ছে ল্যামডা বাই ফোর দিচ্ছ? আমি তো এটাই খুঁজে পেলাম না। সিনারিও তো ওটাই হবে ল্যামডা বাই টু। এগুলো তো যদি এখন মিস্টেক করো তাহলে আর কি করার আছে এই জায়গাতে। চলো ঠিক আছে, ওয়েল এনাফ। নেক্সট কোশ্চেন ইজ দিস, নেভি এসএসআর এর পেপারে কোশ্চেন, তোমাদের পেপারে হচ্ছে পড়তে পারে। ফটাফট হচ্ছে কোশ্চেনের আনসার দাও, কী হবে এটা কোশ্চেনের আনসার? একদম সলিড কোশ্চেন এগুলো, 15টা কোশ্চেন সলিড কোশ্চেন,
এখান থেকে পড়ার ম্যাক্সিমাম চান্সেস আছে। আমি আগেই বলে দিচ্ছি তোমাদেরকে। অ্যাম্পলিটিউডের যদি কথা বলা হয়, ফেজ ডিফারেন্স π/2 যদি হয়, তাহলে অ্যাম্পলিটিউডের ফর্ম কি হয়? অ্যাম্পলিটিউডের ফর্ম হচ্ছে এটা, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার। অপশন সি একদম পারফেক্ট আনসার। চলো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কেন কেন এরকম টাইপের কোশ্চেন পেপারে পড়েছে সুপারভাইজারের। তো y ইকুয়ালস টু স্টেশনারি ওয়েভের কথা বলেছে এখানে। স্টেশনারি ওয়েভের ফর্ম কি হয়? k ইকুয়ালস টু সাইন kx ইনটু অফ cos ওমেগা টি। স্টেশনারি ওয়েভের ফর্মে মানে ইকুয়েশন কি হয়? স্টেশনারি ওয়েভ, স্টেশনারি ওয়েভের যদি ইকুয়েশনের কথা বলি, y ইকুয়ালস টু সাইন অফ kx ইনটু অফ cos ওমেগা টি। y ইজ ইকুয়ালস টু সাইন অফ kx ইনটু cos ওমেগা টি, এটাই বলেছে। তো এটাকে স্যাটিসফাই করে দাও ইয়ার, কি আছে অসুবিধা? এখানে তো কোনো প্রবলেম নেই। কে এর ভ্যালু এখানে আমাকে ওয়েভলেন্থ চেয়েছে সাধারণ ভাষায়। কে এর ভ্যালু আমরা জানি ভালোভাবে কে অফ এক্স, মানে কে এর ভ্যালু এখানে 5 দেওয়া আছে, তাহলে 2π/λ ভ্যালু হচ্ছে, কে এর ভ্যালু এখানে 5 দেওয়া আছে, তাহলে 2π/এ হচ্ছে, যদি ল্যামডার ভ্যালুকে আমরা 5 রেখে দিই, কি কারোর কোনো কিছু প্রবলেম আছে? 2π/এ হচ্ছে ল্যামডার ভ্যালু হচ্ছে 5 আসছে এখান থেকে, তাহলে আমাকে শুধু সাধারণ ভাষায় হচ্ছে ল্যামডার ভ্যালুই বের করতে হবে, ওয়েভলেন্থ বের করতে হবে। তাহলে ওয়েভলেন্থ যদি বের করি আমি, 2 ইন্টু 3.14/এ হচ্ছে কি আসবে? 5। 14/এ হচ্ছে 5, হিসাব কিতাব করবে, আনসার আসবে 1.256। অপশন বি, অপশন বি একদম। এই কোশ্চেনটা এয়ারফোর্সের পেপারে পড়েছে, তোমাদের পেপারেও পড়তে পারে। ওকে, কোশ্চেনের আনসার দাও ফটাফট। দ্য ডিস্টেন্স বিটুইন কনজিকিউটিভ নোড অ্যান্ড অ্যান্টিনোড, একটা নোড আর একটা অ্যান্টিনোডের ভিতরে, নোড আর নোডের ভিতরে ডিফারেন্স হচ্ছে π/2 এর হয়, নোড আর অ্যান্টিনোডের ভিতরে ডিফারেন্স হচ্ছে π/4 এর হয়, সরি λ/4 এর, বারবার π/, হয়ে যাচ্ছে, λ/4। অপশন বি। চলো কোশ্চেনে করো, স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে আবার বলে দিয়েছে, দ্য ইকুয়েশন অফ দ্য স্টেশনারি ওয়েভ ইজ দিস। তো সাধারণ ভাষায় তো কে এর ভ্যালু এখানে কত আছে? π/4। কে এর ভ্যালু এখানে সাধারণ ভাষায় π/4 দেখছি, কে ভ্যালু মানে 2π/λ ইজ ইকুয়ালস টু π/4 কেটে দাও, তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে এখান থেকে কত আসবে? 8। আর এখানে কোশ্চেন বলেছে কনজিকিউটিভ নোড, আর নোডের ভিতরে ডিস্টেন্স কত হয়? λ/2। λ/2 এর ভ্যালু যদি আমাকে বের করতে হয়, তাহলে 8/2 যদি হয়, তাহলে 8/2 মানে হচ্ছে কত আসছে? 4 আনসার আসছে। তো 4 যদি হয়, তাহলে অপশন এ একদম পারফেক্ট আনসার। 4 এর আনসার হবে পারফেক্ট আনসার এটার। ঠিক দেখো, এই ইকুয়েশনের ভিতরে কে এর ভ্যালু কত আছে? কে এর ভ্যালু হচ্ছে λ/4। যদি আমাকে নোড আর নোডের ভিতরে জিজ্ঞেস করে কে এর ভ্যালু হচ্ছে λ/4, তাহলে 2π/এ হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু π/4 আসছে। তো 4 আর 4 কে তো এখানে নীল বাটে সান্নাটা করে দাও, ল্যামডার ভ্যালু হচ্ছে কত আসছে? 8। আর নোডের ভিতরে জিজ্ঞেস করেছে নোড অ্যান্ড নোডের ভিতরে, তাহলে নোড অ্যান্ড নোডের ভিতরে যদি জিজ্ঞেস করে, তাহলে λ/2 হয়, তাহলে 8/2 যদি হয়, তাহলে এটা কত আসবে? 4। দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ নোড ইজ λ/4। দিস কোশ্চেন অন ইউর স্ক্রিন, এয়ারফোর্সের পেপারে কোশ্চেন, ফটাফট হচ্ছে কোশ্চেনের আনসার দাও। আনসার দাও তাড়াতাড়ি, এই কোশ্চেনের কি হবে এর আনসার? এই কোশ্চেনের আনসার কি হবে? ফটাফট এই কোশ্চেনের আনসার দাও। দ্য লেন্থ, মাস অ্যান্ড টেনশন অন এ স্ট্রিং। টেনশনের ফর্মুলা কি হয়? টেনশনের ফর্মুলা যদি কথা বলি আমি, তাহলে F ইজ ইকুয়ালস টু 1/a হচ্ছে ভেলোসিটি, V ইজ ইকুয়ালস টু 1/a হচ্ছে 12, বা ডাইরেক্টলিভাবে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দিয়েও আমরা টেনশন বের করতে পারি। F ইজ ইকুয়ালস টু 1/a হচ্ছে 1/12 রুট ওভার অফ T/a হচ্ছে মিউ, মাস পার ইউনিট লেন্থ। ঠিক ক্লিয়ার এটা? তাহলে F ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a হচ্ছে d স্কোয়ার আমরা পুট করতে পারি এখানে। এইটাকে
না, এখানে হচ্ছে আমাদেরকে ইউজ করতে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার টি আপন মিউ ইউজ করে দাও, আনসার চলে আসবে। 10 আপনে হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ মানে 0.01 আপনে হচ্ছে 10। এটা মানে সিনারিও এরকম কি, যদি আমি বলি এখানে ভি ইজ ইকুয়ালস টু টি আপনে হচ্ছে মিউ, এটা বের করে দিলে আনসার চলে আসবে। টেনশন কত আসছে 10 রুট ওভার অফ 10, মাস পার ইউনিট লেন্থ মানে 0.01 আপনে হচ্ছে কত আসছে 10। তাহলে এখান থেকে হিসাব কিতাব করবে, আনসার চলে আসবে 10 টু দি পাওয়ার 2 মিটার পার সেকেন্ড, 100 10 টু দি পাওয়ার 2 মিটার পার সেকেন্ড। এই ক্লিয়ার? তো আজকে আমরা এখান পর্যন্তই হচ্ছে এটাকে রেখে দিচ্ছি। আশা করি কি এই জিনিসগুলো ক্লিয়ার আছে। তো প্লিজ কনসেপচুয়াল কোশ্চেন্সগুলো যেগুলো দেখালাম ওগুলোকে পড়ো, এগুলো পড়ো, কোশ্চেন চলে আসবে। ক্লিয়ার? এর থেকে বেশি অসিলেশনের ওয়েভের ভিতরে কোশ্চেন আসার চান্সেস নেই। এটাই হচ্ছে কমপ্লিট সিলেবাস, এটাই হচ্ছে কমপ্লিট সিলেবাস। কি বলছো তোমরা? সায়ন কুমার, আমি ড্যাম্পড অসিলেশন একসাথে ভিডিওটা বানাচ্ছি, তোমরা কালকে সকালবেলা পেয়ে যাবে এটা, ড্যাম্পড অসিলেশন, ড্যাম্পড অসিলেশন। কেন কিনা ওগুলোর কোশ্চেন থেকে আমি ডাইরেক্টলি বুঝিয়ে দেবো। এই ড্যাম্পড অসিলেশনে একটা কোশ্চেন নেবো, টিউনিং ফক, টিউনিং ফক এই কোশ্চেনটা নেবো আমরা কালকে সকালবেলা। এই দুটো কোশ্চেন আমি হচ্ছে বুঝিয়ে দেবো। ইম্পালস, কেউ কেউ ইম্পালস বলছো, ইম্পালস, ঠিক এই তিনটে টপিককে আমি হচ্ছে কালকে হচ্ছে একটা নিউমেরিক্যাল দিয়ে বুঝিয়ে দেবো। ঠিক এই তিনটে টপিক নিউমেরিক্যাল দিকে বুঝলে আই হোপ কি সুবিধা হবে। মানে ইম্পালসটা আর ড্যাম্পড অসিলেশন, ড্যাম্পড অসিলেশনের দরকার নেই, রেজোনেন্স অ্যান্ড ড্যাম্পড অসিলেশন যেটা হয়, ঠিক আছে, এর ভিতরে কোশ্চেন্স আছে, কোশ্চেন্স থেকেই হচ্ছে আমরা ওটাকে ক্লিয়ার করে দেবো। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওয়েল এনাফ, ক্লিয়ার আছে। তো আশা করি এই জিনিসটা আমরা কালকে ক্লিয়ার করে দেবো তোমাকে। আমার কাছে এখন কোশ্চেন্স নেই এটার, আসলে নিশ্চিতভাবে হচ্ছে আমি কালকে সকালবেলা এটাকে বুঝিয়ে দিচ্ছি। কালকের সকালবেলা সেশনে আমরা অল্টারনেটিং কারেন্ট মানে ইন দ্য সেন্স যে সাজেশনসগুলো দেবো আমি পিডিএফে, ওই সাজেশনসগুলো একবার শুধুমাত্র পড়ে দেবো এখানে, মানে অপশানসগুলো আনসারগুলো, ওই সময় হচ্ছে আমি এই তিনটে জিনিসকে হচ্ছে ক্লিয়ার করে দেবো। ওকে, সো আর ইউ স্যাটিসফাইড? আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে চাই, আর ইউ স্যাটিসফাইড? কুণাল দেবনাথ, একবার লাস্ট এটাই ক্লাস, এরপরে কালকে সকালবেলা একটা ছোট্ট ক্লাস হবে। তো আমি জাস্ট আনসার চাই তোমাদেরকে কি হোয়াট ইউ পেইড সেটা ম্যাটার করে না, ম্যাটার করে কি তোমরা স্যাটিসফাইড আছো কিনা, কনফিডেন্স বেড়েছে কিনা। যতটা সম্ভব ছিল আমার দ্বারা আমি করেছি। আমি জানি অনেক খারাপ জিনিসও হয়েছে, ভালো জিনিসও হয়েছে, যতটা সম্ভব ছিল ম্যাক্সিমাম নিজে দিয়ে দিয়েছি। যেহেতু টাইমটা অনেকটাই কম চলে এসছে আমাদের সামনে, মানে সিচুয়েশন হয়েছে এরকম কি যুদ্ধ লড়তে যাচ্ছি আর প্র্যাকটিস করছি, হঠাৎ করে বলে কেউ একজন, মানে সাপোজ আহমদ শাহ আবদালি মাঝখানে হচ্ছে চলে এসছে, মানে একদম দিল্লি সালতানাতের কাছে হচ্ছে পৌঁছে গেছে। তো সিচুয়েশন এরকম হয়ে গেছে ওই জায়গাতে কি এবার যা হাতের সামনে আছে সব নিয়ে হচ্ছে ছোট যেভাবে সম্ভব। আর লাস্ট পড়াও চলে এসছে 15 তারিখে, এই এই যুদ্ধের একদম রেজাল্ট আসবে কি হবে। ঠিক কোনো জিনিস যদি হচ্ছে তোমাদের খারাপ লাগে, আমার কাইন্ড হার্টেড দিয়ে আমি হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি কি ওগুলোকে ছেড়ে, নিজের ইগোকে ছেড়ে এই সুন্দর একটা পরিবেশকে আরও ভালো করে তোলো অ্যান্ড ভালোভাবে হচ্ছে সিলেকশন নাও, এটুখানি আমি তোমাদের থেকে চাই। অ্যান্ড প্রত্যেকটা টিচারের হার্ডওয়ার্ককে আমি তো তোমাদের ভাই বা দাদা হিসাবে হচ্ছে ট্রিট করেছি বা তোমরাও হচ্ছে করেছো, ঠিক? তো যাই হোক না কেন এইটাকে সুন্দর একটা সাফার বানিয়ে দাও এই ওয়্যারলেস অপারেটর। ঠিক বাকিরা স্যার হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করেছি অ্যাজ অ্যান
ইওর এল্ডার বা ইয়াঙ্গার ব্রাদার হিসাবে। ক্লিয়ার? যতটা সম্ভব হয়েছে দিয়েছি। যদি কারোর কাছে হচ্ছে আমার দিক থেকে হচ্ছে কারোর কটু বাক্য হয়ে যায় বা খারাপ কথা বলেছি, আমি যদিও বলে থাকি, আমার মনে পড়ে না কি আমি কোনোদিনও বলেছি, ঠিক যদি আমি খারাপ কথা বলে থাকি তো দেখবে তোমাদের দিক থেকে ওই জিনিসটাকে ঠিক করে দেওয়ার। তো আমাদের যে 6 মাসের যে সফরটা চলছিল এখানে হচ্ছে বিরাম হয়ে যায়। আশা করি এই সফরের রেজাল্ট আমরা খুব ভালোভাবেই হচ্ছে পাবো। তোমাদেরকে মিস করব, খুবই মিস করব, বাট আবার হচ্ছে ব্যাচ তৈরি হবে, আবার তোমরা হচ্ছে আশা করি কি জয়েন করবে, ঠিক আরও ভালোভাবে হচ্ছে আমরা জিনিসগুলোকে নিয়ে চলার জন্যে এবার আমাদেরকে তোমরা চান্স দেবে। কেন কি না যেই ভুলটা একবার হয়েছে, মানে এই মক টেস্টের ভুলটা, এই ভুলটা বারবার হবে না। এবার প্রত্যেক একদিনে হচ্ছে মক টেস্ট আসবে, মক টেস্টের ভরমার করে দেবো। তোমরা কত চ্যানেল দেখেছো, মক টেস্টের যে সিরিজটা দেখেছো যেখানেই দেখো না কেন ওর থেকেও হচ্ছে বেশি হচ্ছে ভরমার করে দেবো বেঙ্গলি ভার্সনে মক টেস্টের, উইথ জিরো এরার, একটাও এরার থাকবে না। এইটুখানি আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদেরকে। পুরো একদম এই চ্যানেলটাকে ভরমার হয়ে যাবে একদম মক টেস্টের। আশা করি জিনিসগুলো ক্লিয়ার আছে। সো ডু টেক কেয়ার অফ ইউর সেলফ। আমরা দেখা করব, প্লিজ গ্রুপকে লেফট করো না। যারা কাস্টমার তারা লেফট করতে পারো, যারা ফ্যামিলি হিসাবে নিয়েছো যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট বেরোয় প্লিজ গ্রুপকে লেফট করো না। রেজাল্ট বেরোলে সে 40 আসুক 35 আসুক যাই আসুক না কেন, রেজাল্ট বেরোলে আমি তোমাদেরকে ইনভিটেশনস কার্ড পাঠাবো। আর যদি সিচুয়েশন এরকম হয় কি কি কেউ বলছো কি না আমি আসতে পারবো না, তো মানে কারো হয়তো বা সামর্থ্য নাও থাকতে পারে, ঠিক আমি তাদেরকে টিকিট করে পাঠাবো, টেনশন নেওয়ার একদম দরকার নেই। সবার সাথে এখানে গেট টুগেদার হবে। আর ইন্টারভিউ সেকশন যেরকম তোমরা দৃষ্টি বা দিশাতে যেরকমভাবে ইন্টারভিউ সেশন দেখেছো ওরকমভাবে একদম ফুল মাহলের ভিতরে ইন্টারভিউ আমাদের এখানে কন্ডাক্ট করানো হবে। টেনশন নেওয়ার দরকার নেই, কেন কিনা এটা টেকনিক্যাল ইন্টারভিউ, তো ওখানেই হচ্ছে ডিসাইড হবে জিনিসগুলো ইন্টারভিউতে। কেন কিনা এক্সাম আমাদের হাতে আছে বাট ইন্টারভিউ আমাদের হাতে নেই, আর ওটার জন্য প্রিপেয়ার তোমাদেরকে হতেই হবে। ঠিক যেহেতু এটা টেকনিক্যাল ইন্টারভিউ, এখানে আমি ব্যবস্থা করছি 20 জনের ব্যাচ, একটা ব্যাচ হিসাবে আসবে 20 জন 25 জন করে এখানে ইন্টারভিউ দেবে। 4 দিন থাকবে এখানে, বেশি খরচা একদমই হবে না। 4 দিন এখানে থাকবে, ওই 4 দিনের ভিতরে ইন্টারভিউ সেশন হবে। সাব লেফটেন্যান্ট পোস্টে, এয়ারফোর্স থেকে রিটায়ার্ড, নেভি থেকে সাব লেফটেন্যান্ট পোস্টে রিটায়ার্ড, ঠিক এরা হচ্ছে তোমার ইন্টারভিউ নেবে। অবভিয়াসলিভাবে সোহম স্যার, শান্তনু স্যার, আমি তো থাকবই ওর মাঝখানে। সব কিছু একদম জাজড হয়ে যাবে ঠিকঠাকভাবে, ঠিক। চলো, থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ। ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে এক্সাম দাও, তাড়াহুড়ো একদম করবে না, ভুল একদমই যেন না হয়, নেগেটিভ যেন কম হয়, এটা খেয়াল রাখবে। যদি না পারছো স্কিপ করতে শেখো। কেন কিনা সচিন তেন্ডুলকর বা যদি আমি বিরাট কোহলির কথা বলি বা ধোনির কথা বলি, MS ধোনিরই এক্সাম্পল নিয়ে নাও। MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি চাইলে তো হিট করতে পারে, হেলিকপ্টার শট মারতে পারে, কি সব বলেই কি হিট করে? হার্দিক পান্ডিয়ার মতো করে না। যারা হিট করে তারা পিঞ্চ হিটার হয়, গ্যারেন্টি থাকে না কি হবে কি না হবে। তো ফার্স্ট অফ অল কোশ্চেনকে স্কিপ করা শেখো, বাউন্সারকে তোমাকে ছাড়তেই হবে। তুমি সচিন তেন্ডুলকর হতে চাইলেও হচ্ছে পারবে না, কেন কি না বাউন্সারকে তোমাকে ছাড়তে হবে। উপর কাট সবসময় চলে না, বাউন্সার যদি আসে স্কিপ করো কোশ্চেন্স, ওই ট্যালেন্টটা যেদিন চলে এসছে এক্সাম ক্লিয়ার হয়ে গেছে। স্কিপ করা শেখো, স্কিপ করে দিলেই ব্যাস। যদি কোশ্চেন টাফ লাগছে স্কিপ করে দাও, হচ্ছে না স্কিপ করে দাও, না হলে ওই চক্করেই হচ্ছে 2 মিনিট 3 মিনিট ওয়েস্ট হয়ে যাবে, কিন্তু আমি বারবার বলছি। ঠিক ক্লিয়ার আছে। ওকে 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 ওকে, আই হোপ কি এই জিনিসগুলো একদম পারফেক্টলিভাবে হচ্ছে তোমরা বুঝে গেছো। ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো সুস্থ থাকো, অ্যান্ড সাইন ইন অফ। জয় হিন্দ, অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে আবার। ভালোভাবে এক্সাম দাও। ওকে, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার। স্টেবিলাইজার, এক্স্যাক্টলি জেনাডায়োড স্টেবিলাইজারে ইউজ করা হয়। জেনাডায়োড আলোক মণ্ডল, আচ্ছা
ওকে 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 ভোল্টেজকে বাড়ানোর জন্য জেনার ডায়োড আমরা ইউজ করি, ওকে দ্যাটস গুড।